Hallo, guten Tag. Willkommen auf den German-Tufan-Kanal. Heute lernen wir Capital Art von Networks নয় Kurzbuch. সবাইকে স্বাগতম জার্মান তুফান চ্যানেলে। আজকে আমরা নেটওয়ার্কস নয় কোর্সবুকের ক্যাপিটাল আর্ট বা ক্যাপিটাল আর্ট পড়ব, যে ক্যাপিটালের নাম হচ্ছে ফিট উন গেজুন্ট। ফিট মানে হচ্ছে সবল, গেজুন্ট মানে হচ্ছে সুস্থ। সুস্থ এবং সবল বা সবল এবং সুস্থ, এটা নিয়ে আমরা আজকে পড়ব। এবং আজকে আমাদের যে 9 পাতা রয়েছে, 9 পাতার আমি মোটামুটি সবই কভার করব, কোনো কিছু বাদ না দেওয়ার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে আমরা যেই গ্রামার পার্টে রয়েছে, গ্রামাটিকের মধ্যে আমরা জানতে পারবো হচ্ছে যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, সেটি আমরা জানতে পারবো। তো আজকে আমি প্রথমে শুরুর পাতাটা পড়ব এবং শেষে এই গ্রামার পাতাটা পড়ব। এবং গ্রামার পাতা পড়ার পর যেখানে যে গ্রামার পাতার কাজগুলো আমরা আগে কখনোই, যে গ্রামার পাতাটা কিন্তু আমরা এভাবে পড়িনি, কারণ মাঝখানে বিভিন্ন জায়গায় পেজের মধ্যে গ্রামার পাওয়া যায়। যেরকম এই যে এখানে জি দেখছেন, এইভাবে গ্রামার পাওয়া যায়। তো আজকে আমরা মাঝখানে গ্রামারগুলো স্কিপ করব, বাদ দিব। বাদ দিয়ে আমরা একবারে যেই গ্রামাটিক পেজটা রয়েছে, এই পেজটা পড়ে তারপর যেখানে এই গ্রামার সম্পর্কে প্রশ্ন থাকবে সেগুলো আমরা সেখানে সমাধান করব। তো এই চ্যাপ্টারটি মেনলি হচ্ছে কি ব্যাপারে, সেটা আমরা একদম ক্যাপিটালের যে শুরুতে রয়েছে সেই শুরুতে আমরা পাবো। তো চলুন শুরু করা যাক। এই ক্যাপিটালটি হচ্ছে শুরু হয়েছে, কি কি আমরা জানতে পারবো এখানে। আফ আফওয়ার্ডেরুং ফেস্টেন উন আউসদ্রুকেন। আফওয়ার্ডেরুং মানে হচ্ছে প্রয়োজন বা রিকোয়ারমেন্ট, ফাস্টেন মানে হচ্ছে বোঝা, এবং আউসদ্রুকেন মানে প্রিন্ট করা। প্রিন্ট করা না, আউস মানে হচ্ছে এক্স বা বাইরে, দ্রুকেন মানে হচ্ছে প্রেস, আউসদ্রুকেন মানে হচ্ছে এক্সপ্রেস, মানে হচ্ছে আপনি যে মনোভাব প্রকাশ করবেন সেটা। তাহলে এই আউসদ্রুকেন ফার্স্টেন উন আউসদ্রুকেন মানে হচ্ছে যে বিভিন্ন প্রয়োজনাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বোঝা এবং সেগুলা ভাব প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করা। ফেজোনাল ফেজনলিশে আনগাবেন মাখেন। ফেজনলিশ মানে বুঝতে পারছেন পার্সোনাল বা ব্যক্তিগত, আনগাবেন মানে হচ্ছে তথ্য, মাখেন মানে ব্যক্তিগত তথ্য কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানবো। তারপর কোপার টাইলে নিয়ে নেন। কোপার মানে হচ্ছে শরীর, টাইলে মানে অংশ, শরীরের অংশ। তো এই যে দেখছেন কর্পার টাইলে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নমেন, দুইটা টাইল এবং কর্পার মিলে তৈরি হয়েছে। নেনেন মানে হচ্ছে নাম। তো এই যে তারপর পরবর্তীতে যেটি রয়েছে আন উইসুঙেন উইডা গেবেন। আনউইসিংয়ের মানে হচ্ছে নির্দেশাবলী, উইদা গিভেন মানে রিপিট করা বা আবার পুনরায় বলা। তো আনউইসিংয়েন উইদা গিভেন মানে হচ্ছে নির্দেশাবলী পুনরায় পুনরাবৃত্তি করা। গেস্প্রেক বাইম আর্টস ফিউরেন মানে হচ্ছে গেস্প্রেক মানে হচ্ছে কথোপকথন, বাইম মানে হচ্ছে বাই ডেম, এডস এডস মানে হচ্ছে ডক্টর, তো ডাক্তারের কাছে। আর ফুরেন মানে হচ্ছে পরিচালনা করা। তো কি বা কোনো জিনিস লিড দেওয়া, লিড মানে হচ্ছে যে নেতৃত্ব দেওয়া। তো এখানে নেতৃত্ব হিসেবে ফুরেন কথাটা সাধারণত নেতৃত্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু ফুরেনের অনেকগুলো মানে রয়েছে। এইখানে যে মানেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে পরিচালনা করা। কিভাবে ডাক্তারের সাথে একটা কথোপকথন পরিচালনা করবেন বা কথোপকথন চালিয়ে যাবেন সেটা সম্পর্কে বলা হচ্ছে। আবার সে আনউইজিংয়েন ফার্স্টেন উনগেবেন মানে হচ্ছে নির্দেশাবলী বোঝা এবং দেওয়া। তো লক্ষ্য করুন এখানে বিভিন্ন ধরনের যে উমলাউট রয়েছে, উ উমলাউট, তারপর ও উমলাউট, আবারও ও উমলাউট, এ উমলাউট, এগুলো আমি দেখেছি যে বাংলাদেশে অনেকেই পড়েন।
তো সেখানে আমি বেশ ভুল পেয়েছি এবং একই ভুল আমি অনেক জায়গাতে পেয়েছি। তো এই উমলাউটের উচ্চারণ কিন্তু আমি আমার যে ক্যাপিটাল আইনস যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনারা প্লে করবেন, তো সেখানে আপনারা কিন্তু সঠিক উচ্চারণটা জানতে পারবেন। তো এই উচ্চারণটা যে আমি জানি না কেন ভুল বলে, এটা আসলে ঠিক করা উচিত। কারণ এটা বাংলাদেশিরা যেভাবে উচ্চারণ করে এইভাবে জার্মানিতে কখনো উচ্চারণ করা হয় না। তো umlaut-এর উচ্চারণ হচ্ছে, আমি বলেছি যে ও হচ্ছে এখানে উ বলা হয়, উটাকে টান দিয়ে বলতে হবে। তো এটা উ হবে, এটা কখনো উই হবে না। আমাদের বাংলাদেশে যারা আছে এটা আউজরুইকেন পড়বে, আমি জানি না কেন তারা আউজরুইকেন পড়ে। এটাকে কিভাবে তারা ওইকার বানায় ফেলায় আমার কোনো আইডিয়া নেই। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এই আইডিয়াটা আপনারা কোথা থেকে পেলেন, আপনারা কিভাবে এটা মানে আবিষ্কার করলেন যে umlaut-এর উচ্চারণ হচ্ছে উই হয়ে যায়। তো আমি দেখেছি যে অনেকে মুইজেন বলে, হইরেন বলে, তারপর উইবার বলে। তো এটার উচ্চারণ তো এরকম না, এটার উচ্চারণ হচ্ছে হরেন, টান দিতে হবে, হরেন, ভেঙে বলতে হবে হরেন। তারপর উবার, তারপর হচ্ছে মুসেন, মুসেন বলতে হবে। তো টান দিয়ে উটাকে টান দিয়ে বলতে হবে, ঠিক সেরকম ও যেটা রয়েছে সাধারণ ও যেটা যেটা উমলাট নেই সেটা হচ্ছে না ও। আর যেটাতে উমলাট দেওয়া রয়েছে সেটা লম্বা করে টান দিতে হবে ওটাকে। তো আপনারা যারা আরবি পড়েন তারা তো জানেন যে এক হলো কি বলা হয়, এক আলিফ দুই আলিফ এরকম যেরকম টান দিতে হয়, এখানে আপনারা দুই আলিফের মতো করে টান দিবেন যেগুলা উমলাউট রয়েছে। তো যেরকম এখানে রয়েছে যে পেজনা, পেজন এটা বলতে হবে, এটা পেজুইন তো বলার কোনো প্রশ্ন আসে না। এটা কিভাবে এটা ঐকার হয় আমার কোনো ধারণা নেই। তো এটার আসল হচ্ছে ফেজন আলিশে, তারপর খো পাটাইলে এরকম, খো পাটাইলে বেশি আবার টান দিবেন না। যখন আপনি দ্রুত কথা বলবেন তখন অন্যগুলো এত দ্রুত হয়ে যাবে, ওটা একটু হালকা টান দিলেই বোঝা যাবে যে এটার মধ্যে উমলাট রয়েছে। যেরকম এটা আমি তাড়াতাড়ি বলছি, আমি কোরপাট্টাইলে বলবো না, আমি খোর পাট্টাইলে বলবো, খোর পাট্টাইলে, তাহলে এটা হলো ও উমলাটের উচ্চারণ। আর যে এখানে এ umlaut রয়েছে, তো নর্মাল যে সাধারণ এটা রয়েছে সেটা আমরা জার্মানিতে আ বলি, যেরকম আনউইসুং বলছি, এটা আমরা ইংলিশের মতো এনউইসুং বলছি না। কিন্তু যেরকম এখানে আর্টসও দেখছি আমরা, কিন্তু এটা আর্টস পড়ছি, এটা কিন্তু আমরা অ্যাডস পড়ছি না ইংলিশের মতো করে। তো সেরকম এই যে নাই, কিন্তু এটা যেটা থাকবে সেটা হচ্ছে এ umlaut যেটা রয়েছে বা umlaut, এটার উচ্চারণটা তখন না হয়ে হয়ে যাবে। তো সেই হিসেবে এটার উচ্চারণটা গিসপ্রেক হবে, গিসপ্রেক এরকম টান দিতে হবে, একটু টান দেবেন গিসপ্রেক, তাহলে হয়ে গেল। গেস্প্রাক যদি হতো তাহলে এখানে উমলাউট থাকতো না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং এই ভিডিও দেখার পর কখনোই আপনারা এই আউসদ্রুইকেন, পার্সোনাইলেশন, তারপর গিসপ্রাইকেন এরকম না পড়ে সঠিক উচ্চারণ যেটা হচ্ছে আউসদ্রুকেন, পার্সোনালিশন, তারপর হচ্ছে গিসপ্রেকে, এটা পড়বেন। তো তারপরে যদি আপনাদের সন্দেহ থাকে আপনারা আবারও আমার যে প্রথম যে ক্যাপিটাল আইনস ভিডিও রয়েছে সেখানে আমি যে জার্মান যে আলফাবেটগুলো রয়েছে সেই আলফাবেটগুলা আমি পড়িয়েছি এবং সেখানে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা দেখে আপনারা কিন্তু একই জিনিসটাই আপনারা জানতে পারবেন। তো এরপর পরবর্তীতে আমরা এই যেই লেক্সিয়ন ক্যাপিটালটি রয়েছে সেই ক্যাপিটালটি আমরা পড়ি। তো ফিট উন গেজুন্ড মানে হচ্ছে সবল এবং আহ, সুস্থ, সুস্থ এবং হলো সবল থাকা। তো এখানে দেখা যাচ্ছে যে ছবি দেখা যাচ্ছে কিছু, এবং ছবির পরে এখানে নাম্বার রয়েছে ABC, এরকম মার্ক করতে হবে। তো আর কোনো ছবি রয়েছে, এখানে আরও ছবি রয়েছে, এখানেও দেখা যাচ্ছে যে DEF রয়েছে এবং কিছু কথা রয়েছে। তো আমরা এগুলো পড়ি এবং পড়ার পর দেখি যে আসলে কোনটার সাথে কোনটা মিলে আর কি। তো ছবিটা মিলানো যায় নাকি। তো এখানে দেখা যাচ্ছে যে এক জায়গায় ব্রাশ করছে, এক জায়গায় মানি ব্যাগ দেখা যাচ্ছে, আর এক জায়গায় সম্ভবত সাইক্লিং করছে। তারপর দেখা যাচ্ছে যে সে কিছু খাচ্ছে, সম্ভবত চকলেট খাচ্ছে। তারপর এরপর দেখা যাচ্ছে যে সে রুটি খাচ্ছে, আর আরেক জায়গায় হচ্ছে যে সে সম্ভবত জগিং করছে বা ব্যায়াম করছে। তো এটা আমরা যখন যে টেক্সটগুলো পড়বো সেই টেক্সট অনুযায়ী আমরা সেই নাম্বারগুলো এই গ্যাপের মধ্যে দিয়ে দিব, এর পাশে আর কি।
আর এখানে বিভিন্ন ডেট রয়েছে, এগুলা সে দিনপঞ্জি তৈরি করেছে। তো সেটাই সম্পর্কে আমরা জানি। তো এখানে প্রথমে যেটা বলছে মর্গেনস গেটস লস, তার মানে হচ্ছে যে আগামীকাল এসে গেছে। তারপর হচ্ছে আট ওকেন গেজুন লেবেন, মানে হচ্ছে যে 8 সপ্তাহ তার হলো স্বাস্থ্য জীবন যাপন যেটা হচ্ছে সেটার কথা বলছে। দ্রাইমাল টেগলিশ এসেন উন ফিয়েল ট্রিঙ্কেন, টেগলিশ মানে হচ্ছে ডেইলি। তো এই যে দেখেন এখানে টেগলিশ হচ্ছে, টেগলিশ, টেইগলিশ না কিন্তু টেগলিশ। তো তিনবার দৈনিক হচ্ছে সে খায় এবং অনেক পান করে। তারপর সাফে ইস্তাস, সাফে হচ্ছে সাফের নামের একটা ভার্ব রয়েছে যেটা মানে হচ্ছে ম্যানেজ করা বা পরিচালনা করা। তো উম, এটাকে আমি পরিচালনা করতে পারবো বা এটাকে আমি চালাতে পারবো, এরকম কথা বলা হচ্ছে। তারপর ছয় মনাটে জিন লাং, তো লাং এটা হলো মুখের কথা বলছে, সেই কারণে এরকম তিনবার রেখেছে, কিন্তু এটার বানানটা হচ্ছে এল আ এন গে। ঠিক আছে, তো একটা আ হবে, তিনটা আ হবে না। তো এখানে লেখার কথা এই কারণে এইভাবে লিখেছে। তো 6 মনাটে জিনলাং মানে 2 মাস হচ্ছে অনেক লম্বা, অনেক লম্বা, এরকম আর কি বলছে। তারপর আলে সুস্কাইটেন জোকোলাটে গেবি ইস ইয়েস নাদিন, তো সে হলো তার সব চকলেট, মানে মিষ্টি খাবার, ব্র্যাকেটে লেখা চকলেট, সে এখন নাদিনকে দিয়ে দিয়েছে। জিস মাইনে নাকবারিন উন ইরে খিন্ডা ফিন্ডে এ জুপা, তা সে হচ্ছে তার প্রতিবেশী, তার বাচ্চারা রয়েছে, তারা এই চকলেটগুলা খুব ভালো পেয়েছে আর কি, দারুণ পেয়েছে। তো এইখানে বোঝা গেল না কোনটা আগে, আমরা আরো পড়ি তারপর আমরা বুঝতে পারবো, তারপর আমরা মিলাবো। তোর উফ এসি সফরু মানে হচ্ছে উফ, এটা খুব সকাল। জগেনুন হাফস জিবেন, হাফ জিবেন মানে কত, হাফ জিবেন মানে হচ্ছে 6:30, 7:30 না কিন্তু 6:30, 1 ঘন্টা বেশি বলে, বাংলার হিসাবে 1 ঘন্টা কম বলতে হবে। তো 6:30টার সময় ইগাল, ইগাল মানে হচ্ছে যাই হোক, ইস মাখে রেগেল মাই সিক্স পোজ, যাই হোক আমি প্রতিদিন রেগুলারলি আমি আহ, খেলবো। ফুটমাল দি ওকে মানে 5 বার সপ্তাহে করবে। ইস জগে ওদার গে ইনস ফিটনেস স্টুডিও, সে ফিটনেস স্টুডিওতে জগ করতে করতে মানে সে হয় জগিং করবে অথবা ফিটনেস স্টুডিওতে যাবে, এরকম কথা বলছে। দান দুসে ইস উন বিন ফিট ফর দেন টাক, তারপর আমি গোসল করি এবং দিনের জন্য, মানে এইখানে ফিট মানে হচ্ছে সবল না বা রেডি হওয়া বা তৈরি হওয়ার কথা বলছে, সে তার দিনের জন্য আসলে তৈরি। তারপর যেহেতু এখানে জগানের কথা বলছে, তাহলে আমার যতদূর যা ধারণা এখানে এই যে টেক্সটটি হবে কারেক্ট, এইটা হচ্ছে 2 নাম্বার টেক্সট। তো এখানে 2 নাম্বার নামা সোয়াই, সোয়াই আমরা এফ সোয়াই দিয়ে দিচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি। তো তারপর যেটা হচ্ছে যে লেখা ফুস্টু, ich habe Hunger, Mittag esse ich nur Salat und Amaben eine Suppe, bin ich morgens richtig hungrig। তো এটা মানে হচ্ছে মজা, সকালের খাবার, সকালের নাস্তা খুব মজা, আমার খুব খিদা লাগে সে সময়। মিট আহ, দুপুরবেলায় সে আমি শুধু সালাদ এবং সন্ধ্যার সময় শুধু স্যুপ খাই। দা বিন ইস morgens richtig hungrig। উম, আগামীকালকে অবশ্যই আমি খুব ক্ষুধার্ত থাকব। তো এইটা সম্ভবত উম, সম্ভবত হবে, আমরা আরো পড়ি তারপর আরো ক্লিয়ার হবে। তো তারপর হচ্ছে শেষের দিকে যেটা হচ্ছে যে আবেন বিনিশ মুডে উন গে ইয়েটস ফ্রু ইন্সপেড, দুপুর বিকালবেলা না সন্ধ্যার সময় আমি খুব ক্লান্ত থাকি এবং তাড়াতাড়ি আহ, খাটে যাই ঘুমাতে। ফিলাইস হতে পারে, এস ইজ দ্য স্ল্যাঙ্গলি সেটা বোরিং হতে পারে, আবার এস মোস ফ্রু আউস্টেন,
কিন্তু আমাকে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। আউসটেন মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। উনি খান জুপা স্লাফেন, এবং আমি খুব ভালো ঘুমাতে পারবো। তো এখানে মুডে কোনটা দেখা যাচ্ছে, মুডে বোঝা যাচ্ছে না কোনটা মুডে। তো তারপর আবার দেখি আর কি কি আছে। তারপর পরে বলছে হা ইয়া ওয়াটেড আপ দেন স্টাসেবান। তো তারপর ইসহাবে মাইন ফারাদ আমার, মানে সে বলছে যে আমি স্ট্রাসেবান মানে হচ্ছে, স্ট্রাসেবান মানে হচ্ছে ট্রাম। ট্রাম আমরা যেটা ব্যবহার জার্মানিতে যে রাস্তার মধ্যে ট্রাম থাকে বা রাস্তার ট্রেন, এটাকে স্ট্রাসেবান বলে। সেটার জন্য সে অপেক্ষা করছে। ইসহাবে মাইন ফারাদ আমার আমার কাছে আমার সাইকেল আছে। হয়টে বিন ই জিহা দিস ইয়াস্তে ইম্বুরে ব্যুরো। তো আমি অবশ্যই নিশ্চিত সবার প্রথমে অফিসে যাব, এরকম সে কথা বলছে। তো এইটা হচ্ছে এক নম্বর হচ্ছে ফোন। তো তারপর যেটা হচ্ছে এই দাঁত মাজাটা, সম্ভবত টাইম দেখা যাচ্ছে যেহেতু এটা তো 9টা 15 বাজে, এটা তো ঘুমানোর কথাটা মনে হচ্ছে। তো এইটা সম্ভবত 4 নম্বরটা হবে। তারপর আমি আরও যেটা শেষটা রয়েছে সেটা পড়ি, এটা তো করেই দেওয়া আছে। এটা আর যেটা রয়েছে হুরা ফ্যাটিস মানে দারুণ কি মজা, ফ্যাটিস মানে শেষ, এনলিশ ফাইনালি বা সর্বশেষে, খ্যান ইস ইন দেয়া ফেয়ারসাইড ভিয়েডা ফাউল জাইন উন শোকোলাদে এসেন। মানে ফাউল মানে হচ্ছে অলস হয়ে যাওয়া। ফ্রাই সেট মানে ফ্রি টাইমে আবার আমি বা যখন সে খালি টাইম থাকে, যে সময় সে ফ্রি থাকে সেই টাইমে সে অলস হয়ে যায় এবং সে চকলেট খায়। তো এটা করেই দেওয়া রয়েছে। এটা হচ্ছে যে 6 নাম্বার যেটা করে দেওয়া নাই, এটা 6 হবে, চকলেট খাচ্ছে। তারপর এত খাবার দাবার খাচ্ছে যেহেতু, এটা হচ্ছে সম্ভবত এ ফুসটুক খাবার টাবার নিয়ে কথা বলছে এখানে। 3 নম্বরে, তো 3 নম্বর হচ্ছে ফোন, মানে সি হচ্ছে ফোন। এইখানে বাকি রয়েছে আউটস্টেন, এটা তাড়াতাড়ি উঠতে হবে। তার আগে কি বলছে, সে হলো মানে জগেন, এটা তো হয়ে গেছে। তাহলে কোনটা কোনটা আমাদের বাকি রয়েছে? আচ্ছা, এখানে 1 ও 5 দিয়েছি, 6 5 দিয়েছি, তাহলে একটা ভুল নাম্বার হয়েছে। এটা হচ্ছে স্ট্রাসেবান, যেটা বলছে স্ট্রাসেবান কথা বলছে 5 নম্বর। তাহলে আম, এইটা তাহলে তো খাওয়ার কথা বলছিল, খাওয়ার কথাটা হচ্ছে 4 নম্বরটা। এটা হবে মানে সি ফিয়া হবে। তো এটা ঠিক করে ফেলি আমরা। তারপর পরবর্তীতে যেটা হচ্ছে বাকি রয়েছে কোনটা, 4 5 হয়েছে, এখানে 6 হয়েছে, 2 হয়েছে, তাহলে 1 আর হচ্ছে 3 বাকি রয়েছে। 1 নম্বর আর 3 নম্বর। তো 3 নম্বরে সে কি বলছে? আচ্ছা, এইটা তো 3 নম্বর, এটা ভুল হয়েছে নাকি? তো 1 নম্বরে যেটা হচ্ছে, 1 নম্বরের ছবিটা আমরা খুঁজে বের করি। 1 নম্বরের ছবিটা হচ্ছে আর 3 নম্বরের ছবিটা, 3 নম্বরে সে কি বলছে? 3 নম্বরে তো আমরা মার্ক করে ফেলেছি। তাহলে 3 নম্বরটা কোনখানে আমরা লিখলাম? লিখি নাই। তো ফুসটুকের কথা বলছে, খাবার দাবারের কথা বলছে এই 3 নম্বরের মধ্যে। আর এইখানে রেডির কথা বলছে, সে তার দিনের জন্য যে রেডি হয়েছে সেটা হবে। তো এই যে ফিট ফর হলো দেন টাগ। তো তাহলে সি হচ্ছে ছয় হবে। উম, আর বাকি রয়েছে বি, বি যেটা বাকি রয়েছে আইনস, এটাই হবে। তো সে হচ্ছে যে বলছে যে আমি দিনের জন্য, আচ্ছা এটা হচ্ছে ঘুমানোর কথা হবে। তো ঘুমানোটার কথা বলছিল মুডে, তো এটা হচ্ছে 4 নম্বর। দাঁত মাজাটা হবে 4 নম্বর হবে।
আর যে 1 নম্বরটা বাকি রয়েছে, 1 নম্বরটা হচ্ছে এখানে কোনটা বাকি রয়েছে? আচ্ছা, এখানে নাম্বার আমি বারবার ভুল করছি। তো এইটা হচ্ছে এইখানে যেটা হচ্ছে যে আইনস হচ্ছে সি। তো এক হচ্ছে 5, তারপর বি হচ্ছে, সি হচ্ছে ডি, ই, এফ। আগে দেখি, F2 লিখেছি, তারপর E3 লিখেছি, D6 লিখেছি। তাহলে সমস্যা হচ্ছে A5ও ঠিক আছে, বি আর হলো সি এর মধ্যে আমাদের সমস্যা হচ্ছে। তো বিটাতে সে কি হচ্ছে? বিটাতে তো দেখা যাচ্ছে যে সে হচ্ছে যে দাঁত ব্রাশ করছে। এটা তো আসলে 4 নম্বরে রয়েছে। এই যে এখানে সে বলছে যে মুডে এবং বেডের মধ্যে তাড়াতাড়ি যায়, এবং এখানে সময় দেখা যাচ্ছে। তাহলে এটা 4 হবে। আর এখন যেটা বাকি রয়েছে সেটাই হবে হলো সি নাম্বার। তো সি বাকি রয়েছে 1 নম্বরটা। তো এটাই হচ্ছে 1 নম্বর। তো এটাই হচ্ছে যে লজুংটা। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা যাই যে এখানে এক ধরনের ডায়লগ হচ্ছে। তো সেই ডায়লগ শুনি, তো আগে আমরা পড়ে নেই এটাতে কি বলছে। hören Sie die Sprachnachrichten, মানে হচ্ছে এক ধরনের কথোপকথনের মেসেজ রয়েছে, সেটা শুনবো। তারপর হচ্ছে was sagen die Personen zum Expert, তারা এক্সপেরিমেন্ট, তার এক্সপেরিমেন্ট সম্পর্কে কি বলছে, ক্রয়েজেন জি আন। তো সেটা আমাদেরকে কারেক্ট করতে হবে। তো পরে নাই ich finde das Experiment gesund, তারপর হচ্ছে ইন্টারাজান্ট। তো সে কি এটা, এই এক্সপেরিমেন্টটা কি স্বাস্থ্যকর পায় নাকি ইন্টারেস্টিং পায় বা মজাদার পায়? তারপর সে বলছে যে দি ফয়েন্ডে ফার্মিসেন। ফার্মিসেন মানে হচ্ছে তার সে তার বন্ধুদেরকে মিস করে নাকি, অথবা না, বন্ধুরা মিস করে নাকি। তারপর হচ্ছে দি ফয়েন্ডে ফার্গেসেন আনিকা, বন্ধুরা আনিকাকে ভুলে যায় নাকি। তারপর পরবর্তীতে হচ্ছে ক্লিয়ারে যেটা হচ্ছে, সে বলছে, ক্লারে বলছে দাস এক্সপেরিমেন্ট ইস্ট জুপা। তারপর হচ্ছে নিজ গুড, এটা তো বুঝতেই পারছেন। তো স্পোর্টস ইস ভিস্টিক ল্যাঙ্গুয়েলিশ। তো স্পোর্টস হচ্ছে বা খেলাধুলা হচ্ছে যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ অথবা বোরিং, এটা সে বলছে। তারপর হচ্ছে মুটা, মা বলছে আনিকা ইস গ্রাডে সু ভেনিক সুফিয়েল। তো আনিকা হচ্ছে যে সরাসরি খুব কম অথবা খুব বেশি। তারপর দাস এক্সপেরিমেন্ট ইজ ইয়া গুড, এই এক্সপেরিমেন্টটা তার কাছে খুব ভালো মনে হচ্ছে। গেফেলিশ, গেফেলিশ মানে হচ্ছে ডেঞ্জারাস বা বিপজ্জনক, এটা বলছে। তো চলুন শোনা যাক এই অডিওতে কি বলছে। এটা হচ্ছে এই 12 নম্বর অডিও, 2-এর 12-র, মানে 6-এর যে 12 থেকে 14 এই হরেনটা আমাদের করতে হবে। তো এটা আমরা পাবো, এই যে আমি খুলে রেখেছি 12 নম্বর, তো এটা আমি প্লে করি। Sie haben 3 neue Nachrichten. Nachricht 1. Hi, Thomas hier. Du, ich finde dein Experiment okay. Also gesund. Aber ist es nicht langweilig? Du gehst jeden Abend früh ins Bett. Wir vermissen dich schon. Gesund leben ist ja okay. Aber die Freunde vergessen? Das finde ich nicht okay. Also komm. Am Freitag gehen wir wieder ins Nightlife. Wir warten auf dich. আচ্ছা, তো এইখানে যেটা থমাস বলল যে তার নাম থমাস, তারপর হচ্ছে সে এক্সপেরিমেন্টটা ওকে পায়, তারপর বলল গিজুন, আর বলছে যে এটা মানে ল্যাঙ্গুয়ালিশ বা বোরিং, সে ইন্টারেস্টিং পায় না। তো তারপর যেটা বলল যে দি ফান্ডিন হচ্ছে যে সে হলো এরা ভুলে যায়, মানে তো মিস করে, ফার্মিসেন বলছে মিসেন, কিন্তু নিক্স ফার্গেসেন অ্যানিকা এরকম বলছে। তো নিক্স ফার্গুসনটা মার্ক ক্রয়জন হবে না, যেটা রিস্টিক হচ্ছে ফার্মিসন। তো তারপর ক্লিয়ারেরটা আমরা শুনি, ক্লিয়ারেরটাই কি বলছে ক্লিয়ারে। Nachricht 2. Hallo Annika, ich bin's, Claire. Na, wie geht's dir? Ich finde dein Experiment echt gut. Du machst das super.
Ich will auch mehr Sport machen. Das ist so wichtig. Aber alleine ist es langweilig. Ich will heute schwimmen gehen. Hast du Lust? Bitte komm mit. Um 6:30, okay? Tschüss. আচ্ছা, এইখানে যে অডিওতে বললো যে সে এই তার নাম হচ্ছে ক্লায়েড, তারপর সে এই এক্সপেরিমেন্টটা হচ্ছে যে জিয়া সুপার পায়। উম, তার কাছে এটা খুব ভালো মনে হয়। তারপর স্পোর্টস জিয়ারিস্টিক খুবই তার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু তারপর হচ্ছে অ্যালাইন হচ্ছে এটা ল্যাঙ্গুয়েলিশ। তারপর সে আনিকাকে হলো আসতে বলছে এর সাথে আসার জন্য, এবং একটা সময় বললো সম্ভবত 6:30 সেই সময় আসতে বললো ক্লার। তারপর মোটার যেটা সেটাও বলি। Nachricht 3. Ja, hallo, ich bin's, Mama. Wie geht es dir? Du isst ja jetzt so wenig und machst so viel Sport. Ich weiß nicht. Ist das wirklich gut für dich? Das ist gefährlich. Geht es dir gut? Hast du am Wochenende Zeit? Komm doch zu uns. Ich koche dir was. Dein Lieblingsessen. Melde dich. আচ্ছা, তো এইখানে যেটা বললো হচ্ছে যে আনিকা হচ্ছে তো বলছে যে সে হচ্ছে দিস ইজ মামা, তো মানে দাস ইজ মামা। মা বলছে, তারপর বলছে যে তুমি কেন এত কম ব্যায়াম করো। তারপর হচ্ছে যে এটা কি তোমার কাছে, এটা তো আমার কাছে খুব মানে বিপজ্জনক মনে হয়। তারপরে বলতেছে আমাদের সাথে আসো, এরকম কথা বললো। তো তার পরবর্তীতে আমরা যাচ্ছি নেক্সট জাইটেতে। এটা হচ্ছে দি ফিটনেস আপ সম্পর্কে বলছে। লিওন উইল স্পোর্টলি জাইন। লিওন হচ্ছে খেলোয়াড় টাইপের হতে চায় বা অ্যাথলেটিক, মানে সুঠামদেহী বা ফিট এরকম হতে চায়, স্পোর্টলি জাইন অ্যাথলেটিক। তো লেসেন্সি দেন কমিক, কমিকটা পড়তে বলছে। ওয়াসমোস লিওন টুন, লিওনের অবশ্যই কী করতে হবে। তো এখানে এ বি সি দেওয়া রয়েছে কমিক্সের মধ্যে। তো কমিকের মধ্যে দেওয়া হচ্ছে, এর মধ্যে লেখা আছে যে জিয়াগুট মার্ক ভিডাজো, খুব ভালো, এটা আবার করতে হবে। ভিটা ভিটা মানে হচ্ছে এগেইন। তারপর গীত আলিস, মানে সব কিছুই ঠিক আছে। তারপর যেটা বলছে বিয়ের মধ্যে মাকমিট, তো আমার সাথে করো, লস গেট শুরু করো, স্টে আউট জেগে থাকো বা দাঁড়ায় থাকো। তারপর মাকফুন মিনিট স্পোর্টস, মানে হচ্ছে 5 মিনিট ধরনের খেলা খেলতে হবে। তারপর হোল আইন গ্লাস ওয়াসা, 1 গ্লাস পানি ধরো। ড্রিঙ্ক মিনস্টেন্স 2 লিটার, মানে হচ্ছে কমপক্ষে 2 লিটার পানি খাও বা পান করো। ড্রিঙ্কেন ইজ গেজুন্ড, পান করা স্বাস্থ্যকর। তারপর জিডি স্পোর্টসওয়ে অ্যান গে রাউস উন লাউফ। তারপর বলছে যে আনজিহে, আনজিহে মানে হচ্ছে পরিধান করা বা পরা। তো এই যে এটা ট্রেন ভার্ব, তো সেই ট্রেন বেড়ে ভার্বের এখানে আনজিহেনটা এইভাবে জি আন হয়েছে। তো স্পোর্টস শু পরার কথা বলছে। গে রাউস অন লাভ, রাউস মানে হচ্ছে বাইরে যাওয়া, আউসের সাথে আর ব্যবহার করে রাউস হয়। তো আউসও বলে আবার রাউসও বলা হয়, দুটার মানে একই। তো বাইরে যেতে বলছে এবং হাঁটতে বলছে, মানে বাইরে যাও এবং হাঁটো। ইস্ট আইনেন জালাত, সালাদ খাও, গেফু ইনস্পেট। তারপর বলছে যে আগে আগে ঘুমাতে যাও।
তো আমি বলেছিলাম শুরুতেই যে আমি আগে গ্রামাটিক পাতাটা পড়বো, আমি ডানের এই গ্রামাটিক পাতা পড়বো না। তো এইখানে আমি বলেছিলাম ওই শুরুতেই যে ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলবে। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি আদেশমূলক হলো কথা। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি বলছে যে ইস্ট আইনেন জালাত মানে সালাদ খাও, ঠিক আছে, এটা অর্ডার করা হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে। তো আমরা যেই অর্ডার আমরা বলবো না, এটা আমরা নির্দেশ বলবো। তো যেরকম আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারের শুরুতেই ক্যাপিটালের শুরুতেই যে আমরা আনউইসুং করব, আনউইসুং মানে হচ্ছে যে নির্দেশনা দিব। তো যখন কোনো নির্দেশনা দিবেন তো নির্দেশনার ক্ষেত্রে যেই কথাগুলো ব্যবহার করতে হয় সেই গ্রামারটা আমরা শিখব। তো আমরা একদম শেষ পাতাতে যাচ্ছি এবং সেখানে আমি বলে দিব যে কিভাবে এই গ্রামার স্ট্রাকচারটা ফলো করা হয়, গ্রামাটিক স্ট্রাকচার। তো এই গ্রামাটিক স্ট্রাকচার যদি আপনারা বুঝেন তাহলে এইভাবে যে নির্দেশনা দিতে হয় সেই নির্দেশনার কথাটা জানতে পারবেন। তো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে নির্দেশনা কিন্তু আপনি নিজেকে নির্দেশনা দিতে পারেন না, বা সেই জন্য ইস মানে কোনগুলা নির্দেশনা হয় না, নির্দেশনা হয় হচ্ছে হলো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হয়। যেরকম হচ্ছে তো তুমি, তোমরা, তারপর হচ্ছে যে আপনারা, এদেরকে নির্দেশ দেওয়া যায়, আমাদেরকে নির্দেশ দেওয়া যায় না, আর হলো তাদেরকে নির্দেশ দেওয়া যায় না। তো সেই হিসাবে ইস আর হচ্ছে যে ভিয়া, তারপর হচ্ছে যে এস, ইয়ার, জি, এই এই তিনটাকে কিন্তু নির্দেশ দেওয়া যাবে না। তো এগুলা হচ্ছে নির্দেশ দেওয়া যাবে না। তো এগুলা বাদ, যেগুলাকে নির্দেশ দেওয়া যাবে সেটা হচ্ছে ডু, ইয়া, জি। ডু মানে হচ্ছে তুমি, ইয়া মানে হচ্ছে তোমরা, জি মানে হচ্ছে আপনারা। তো যেরকম আপনি বলতে পারেন আপনারা দাঁড়ান, আপনারা এদিকে আসেন, আপনারা খান, তোমরা এদিকে আসো, তোমরা খাও, তুমি এদিকে আসো, তোমরা খাও, এটা হবে। আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না যে আমি এদিকে আসি, এটা তো আপনি কখনো নির্দেশনা দিচ্ছেন না, তাই না? আপনি আপনার ইচ্ছাটা প্রকাশ করছেন। তো নির্দেশনা শুধুমাত্র দু, ইয়া, জিতে দেওয়া যায়। এটা হলো প্রথম যে নিয়মটা, সেই নিয়মটা বললাম। তারপর পরবর্তীতে হচ্ছে যেটা করতে হয় যে এই যে ভার্ব দেওয়া রয়েছে এখানে দেখা যাচ্ছে যে মাখেন, আউস্টেন, লাউফেন এবং জাইন রয়েছে। তো এই ভার্বের যেই স্টেম ভার্ব রয়েছে, না এই ভার্বের যে এটা তো ইনফিনিটিভ ফর্মে রয়েছে বা নর্মাল ফর্মে। তো এটার যে স্টেম রয়েছে এই স্টেমটা হলো দুয়ের ক্ষেত্রে শুধু আমরা স্টেম ব্যবহার করব, শেষে ইএন বা এন যদি থাকে সেগুলোকে আমরা বাদ দিব। তো আর টেরেনবেরের ক্ষেত্রে যেটা হবে যে যেই প্রিফিক্সটা থাকবে প্রিফিক্সটা পরে যাবে, আর যেই শুধুমাত্র যে এখানে স্টেমটা রয়েছে সেটা ব্যবহার করব। তো সেই জন্য এখানে স্টে অফ। তারপর হচ্ছে যে এটা দুয়ের ক্ষেত্রে হচ্ছে, আগে আমরা দু শেষ করি। লাউফানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এখানে যেই স্টেমটা রয়েছে ইএন বাদ দিয়ে বা এন বাদ দিয়ে সেটা আমরা ব্যবহার করব লাউফ। জাইনের ক্ষেত্রে আমরা ওই যে এখানে তো আর ইএন দেওয়া যাচ্ছে না জাইনের ক্ষেত্রে, তো এনটা বাদ দিয়ে যেটা স্টেম রয়েছে সেই জাই সেটা আমরা ব্যবহার করছি। তো এখানে বলছে জাই স্পোর্টলিশ। জাই মানে হচ্ছে মানে হও, বা ইংলিশে বলা হয় বি স্পোর্টলিশ। তো সেই স্পোর্টলিশটাই হচ্ছে স্পোর্ট লিশ। তো এটাই বলা হচ্ছে। তো ইংলিশের ক্ষেত্রে যদি বলা হয় স্পোর্টি আর কি হবে। তো বি স্পোর্টি, তো সেটাকেই বলা হচ্ছে যাই স্পোর্টলিশ, বা তুমি মানে স্পোর্টলিশ হও, বা তুমি অ্যাথলেটিক বা খুব মানে খেলোয়াড় টাইপের হয় এরকম বলা হচ্ছে। তো তারপর হচ্ছে ইয়ারের ক্ষেত্রে কি, ইয়ারের ক্ষেত্রে হচ্ছে যেটা যে আপনারা যে স্টেম রয়েছে আপনারা তো জানেনই যে ইয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা মাখেনটার বদলে মাক ব্যবহার করি। তো যেই মানে স্টেমের সাথে আমরা টি লাগাই, তো আমরা করব কি যে যে মেইন ভার্বটা রয়েছে তারপর আমরা টি লাগাই দিব। তো সেরকম টি লাগানোর কারণে ইয়া মার্কড হচ্ছে। তারপর ওই স্টেনের ক্ষেত্রে আমরা যখন আগে পড়েছি দুয়ের ক্ষেত্রে, তারপরে আমরা স্টের পর টি লাগাই দিচ্ছি স্টেট অফ।
এটা স্টেট আউফ এর ক্ষেত্রে হচ্ছে, তারপর লাউফের ক্ষেত্রে আমরা টি লাগিয়ে দিচ্ছি, লাউট হচ্ছে, আর তারপর হচ্ছে যে যেটা বি যেটা বা জাইন রয়েছে, জাইনের ইয়ারের ক্ষেত্রে কি হয়, জাইড হয়, কিন্তু সেই জাইড স্পোর্টলি সেটাই ব্যবহার হচ্ছে। আর পরবর্তীতে জি এর ক্ষেত্রে যেটা হচ্ছে, জি এর ক্ষেত্রে যে ভেরবেনের নর্মালে ফর্ম রয়েছে সেটাই আমরা ব্যবহার করছি, শুধুমাত্র শেষের দিকে আমরা জি ব্যবহার করছি, মানে যেই সাবজেক্টটা রয়েছে সেটা ব্যবহার করছি। তো সেই রকম হচ্ছে যে স্টেন জি আউফ এইখানে 6 পজিশনে এসে গেছে, মানে সবার শেষে আম এন্ডেতে বা সবার শেষে আউটটা আমরা বসাই দিব যখন ট্রেন বেড়ে ভার হবে। আবার যখন নর্মাল ভার হবে তখন আমরা এই ক্ষেত্রে যে লাউফেন জি বলছি, লাউফেনটা ব্যবহার করছি। আর যেটা এখানে একদম নতুন জিনিস, যেটা কোনো গ্রামারের রুলই ফলো করে না, এটা মনে রাখার জন্য, সেটা হচ্ছে যে জায়ের সাথে ইএন লাগাই দিয়েছে। হ্যাঁ, তো আমরা তো জাইন পড়েছিলাম, তাই না? নর্মাল ভাব হচ্ছে জাইন, কিন্তু যখন আমরা জি এর ক্ষেত্রে ইম্পারেটিভ বলবো, বলেন যে আপনি আম, সুঠাম দেহী হন, বা আপনি কর্মঠ হন, বা আপনি স্পোর্টলিশ হন, তো সেই ক্ষেত্রে জাইয়েন হচ্ছে। তো এটা আপনারা মনে রাখবেন, এটা জাইন হচ্ছে না, জাইয়েন জি স্পোর্টলিশ। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে যে ভার্বের ক্ষেত্রে, মানে এই ভার্ব সবকটাতেই পজিশন আইনসে যাচ্ছে। তো আমরা পরিচিত যে সবসময় ভার্ব পজিশন সোয়াইতে থাকে গ্রামারের ক্ষেত্রে, তো না, সবসময় পজিশন সোয়াইতে থাকে না, অনেক ক্ষেত্রেই পজিশন আইনসে থাকে। একটা পজিশন হচ্ছে যখন আপনি যদি প্রশ্ন করেন, সেক্ষেত্রে পজিশন আইনসে থাকে। আর আরেকটা সেম জিনিসই, এটা অনেকটা প্রশ্নের মতনই, মানে আপনারা যদি প্রশ্ন করতেন, সেই প্রশ্নেরটাই হচ্ছে যে মেইনলি প্রশ্ন যেভাবে আগে করতেন, সেটার যে ফর্মটা সেটাই ব্যবহার হচ্ছে, কিন্তু অনেকটা ইম্পারেটিভস জাতসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে ইম্পারেটিভ যাচ্ছে কীভাবে তৈরি করে সেটার উদাহরণ দেওয়া রয়েছে, যেমন গেট হচ্ছে ফ্লু ইন, এই যে এখানে কীভাবে তৈরি করতে হয় সেটা বলা হচ্ছে। তো গেহেনের ইএন বাদ দিয়ে গে থাকে, তারপর হচ্ছে ফ্লু ইনস বেড। তো এইভাবে বাক্যটা তৈরি করতে হবে। তো যখন আপনারা মানে এই ভার্বের পর আরও অন্যান্য জিনিস থাকবে, সেটা হচ্ছে ভার্বের পর আপনারা বসায় দিবেন। তো এর মানে হচ্ছে কি যে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, এটাই কিন্তু আমরা যখন ওই যে কমিক পড়তেছিলাম সেখানে কিন্তু এটা লেখা ছিল যে গে ফ্রুস ইন বেড লেখা ছিল। তারপর মার্ক স্পোর্ট, খেলাধুলা করো, স্টেট আউফ, দাঁড়ায় থাকো, ট্রিঙ্কেনজি ফিয়েল ওয়াসার, বেশি বেশি পানি খাও, বেশি পানি খাও। তো এইটা কি হচ্ছে, এই টিঙ্কেনটা কি জি এর ক্ষেত্রে হচ্ছে, আর স্টেটটা হচ্ছে ইয়ারের ক্ষেত্রে, মানে তোমরা তোমরা দাঁড়াও। তো যেহেতু শেষে টি এ রয়েছে, মার্ক স্পোর্ট মানে হচ্ছে তোমরা খেলা খেলো। তো আশা করি বুঝতে পেরেছেন। আর পরবর্তীতে যেটা রয়েছে একবারে আমরা পড়ে ফেলি, মডাল ভেরবেন। তো আগে আমরা মডাল ভার্ব পড়েছি খোনেন, তারপর মোহতেন, মোস্তেন পড়েছি, তো ওললেন পড়েছি, তো মোগেন পড়েছি। তো এখানে আরও দুটি মডাল ভার্বেন রয়েছে, এবং এই মডাল ভার্বেরটা হচ্ছে যে এই মানে পারমিশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো দুরফেন মানে হচ্ছে ডু ফেন, এটা কিন্তু দুইর ফেন না, কিন্তু দু ফেন উচ্চারণ। তো দু ফেন হচ্ছে মেয়ে, ইংলিশে বলা হয় মেয়ে, বা তুমি পারো। কিন্তু এই মেয়ে হচ্ছে যে যে ক্যানের পারো সেই পারোটা না, এটা হচ্ছে যে তুমি করতে পারো। অনেকে এটা অ্যালাউড তো বলে, মানে তুমি এটা করা তোমার হলো মানে তোমার অনুমোদন রয়েছে, এরকম। এরকম আমরা বলি তো যে ইউ মে গো, তুমি যেতে পারো, আর ইউ ক্যান গো, তুমি যেতে পারো। তো বাংলার ক্ষেত্রে দুইটা মানে একই, কিন্তু ইংলিশ বা ডয়েসের ক্ষেত্রে মেয়ে আর হচ্ছে যে মানে ডু ফেন আর ক্যানের মধ্যে পার্থক্য রয়েছে। ক্যান মানে হচ্ছে যে সামর্থ্য থাকা, মানে আমার সামর্থ্য আছে আমি পারি। আর ডুফেন মানে হচ্ছে আপনার সামর্থ্য থাকলে আপনি নাও পারতে পারেন, আপনি যদি অ্যালাউ হন তাহলে আপনি মানে যেতে পারেন। যেরকম আপনি এমবেসিতে, জার্মান এমবেসির সামনে আপনার যাওয়ার সামর্থ্য আছে, আছে, আপনি পা দিয়ে হেঁটে হেঁটে যেতে পারেন, কিন্তু সেখানে দেখবেন যে গেটের সামনে পুলিশ দাঁড়ায় আছে, তো আপনি কিন্তু সেখানে আপনি অ্যালাউড না।
যাওয়ার জন্য। তো তখন আপনার কিন্তু ডুর টাইপের হচ্ছে ডাভস যেটা রয়েছে ডাভস, তো ডুস নিস ইনস এমবেসি গেন এরকম হবে আর কি। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন যে ডুফেন এবং খনেনের মধ্যে পার্থক্য কি। তো এখানে যে কনজুগেশন রয়েছে সেটা আমি পড়ে দিচ্ছি। স্টার তুমি পারো, আমি পারি, দু ডাভস তুমি পারো, এর এজ ই ডাভ তুমি সে পারে, উই আর ডুফেন আপনারা পারেন, ইয়া ডুট তোমরা পারো, জি ডুফেন মানে হচ্ছে সে বা তারা, আপনি বা তারা আহ, পারেন এরকম। তো এইখানে যেটা মনে রাখার বিষয় যে এই প্রথম তিনটার জন্য ডু, ইস ডু, এয়ার এস জি, এই তিনটার জন্য কিন্তু এই ডুরফেন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাফ হচ্ছে। তো এটা মনে রাখবেন, এই তিনটা কিন্তু ডাফ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে যেটা শুধুমাত্র এই যে মানে এই ইনফিনিটি ফর্মে কিন্তু উইয়ার আর জি হচ্ছে এটা সেমই থাকবে, গ্লাইস থাকবে। আর ইয়ারের ক্ষেত্রে যে টি লাগানো হয় সেটা সেমই আছে। তো এটা মনে রাখবেন। আর জল মানে হচ্ছে হচ্ছে উচিত। ইংলিশে যেটাকে বলে শুড বলা হয়। ই জল আমার উচিত, দু জলস তোমার উচিত, ইয়ার জল তার উচিত, ইয়ার জলেন আমাদের উচিত, ইয়ার জেল তোমাদের উচিত, জি জি জলেন তাদের বা আপনাদের উচিত। তো এখন আমরা এটা পড়তে পারলাম। আর এখানে যেই কি বলা হয় যে রেডিমিটেল রয়েছে, ফেজনালিশন আম গাবেন, এগুলো আমরা বইয়ের মধ্যে পড়ার সময় পাবো, তো সেই কারণে এখানে আর পড়ছি না। শুধুমাত্র যে গ্রামারের পুরাটা রয়েছে আমরা একবারে পড়ে ফেললাম। তো নিচে আর একটা কথা রয়েছে, এটা আমরা পড়ি, জি ডুফেন ডাস নিক্স মাখেন, মানে হচ্ছে যে তুমি এইটা করার জন্য মানে তোমার অনুমতি নাই, এসিস ফারবোটেন এটা নিষিদ্ধ। ফারবোটেন মানে হচ্ছে নিষিদ্ধ। তো এর পরবর্তীতে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা চলে যাই। তো যেখানে যেখানে গ্রামার রয়েছে সেখানে আর আমরা রিপিট করব না, সেটা আমরা বাদ দিয়ে আমরা পড়ে যাব। তো আশা করি যে এখানে বিভিন্ন ধরনের যেই ইম্পারেটিভ জাজ রয়েছে বা নির্দেশনা জাজ রয়েছে সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে বলছে যে ম্যাকিয়েন জি ইন রাই ইন দি ভার্বেন ইন ইম্পারেটিভ, ভি উইলডেন মান দেন ইম্পারেটিভ। তো এখানে হচ্ছে যে যে রাই আ রয়েছে, এখানে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোকে ইম্পারেটিভ হবে এবং কিভাবে হচ্ছে যে ছবিতে ব্যবহার করা যায় সেটা নিয়ে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা তো ছবিতে দেওয়াই আছে। তো পরবর্তীতে যেই মানে যেটা রয়েছে যে স্পিলেন সু হোয়াইট সোয়াইট দুজন মিলে খেলুন স্মিথনেস আপনি এবং ফর্মুলেন জি আফওয়ার্ডারুং, এই আফওয়ার্ডারুং বলেছি। তো এই আফওয়ার্ডারুং এই কথাটা বেআইনসের ওয়ার্ড। তো এটা আপনারা এই বইয়ে দেওয়া রয়েছে, আপনারা জেনে নিলেন যে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে যে বা কি কি প্রয়োজন, তো সেটার হচ্ছে যে পূরণ করতে হবে ফর্মুলার। তো এইখানে এই যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলার হচ্ছে যে যেই ইম্পারেটিভ রয়েছে সেই ফর্ম করতে হবে। তো ইম্পারেটিভ এখানে আপনারা জি এর ক্ষেত্রেও করবেন, ইয়ারের ক্ষেত্রেও করবেন, ডু এর ক্ষেত্রেও করবেন। তো আমি একটা বলে দিচ্ছি, যেরকম স্নেল লাউফেন, তো এটা কি হবে স্নেল লাউফেন। তো এটা হবে হচ্ছে লাউফ, ডু এর ক্ষেত্রে লাউ স্নেল, স্নেল হবে। আর এখানে যে বিস্ময়কর চিহ্ন দেওয়া রয়েছে সেরকম দিলেন। আর ইয়ারের ক্ষেত্রে হবে লাউট, তো আমি একবারে লিখে দিচ্ছি। এইখানে হচ্ছে যে টি হবে, মানে ইয়ারের ক্ষেত্রে একটা টি যোগ হবে। আর যখন আপনি ইসের ক্ষেত্রে ব্যবহার করবেন, জি এর ক্ষেত্রে ব্যবহার করবেন, তখন যে লাউফেন যেটা রয়েছে লাউফেন জি, তারপর হচ্ছে স্নেল।
তো বাদবাকিগুলো আপনারা তৈরি করবেন। এরপর হচ্ছে যে কোনটা হচ্ছে was passiert lesen Sie und sprechen Sie im Kurz, তো এখানে কোনটা মিলে সেটার কথা বলছেন। তো কি পড়া যাক আমরা দেখি। Acht Apps gehen Sie ins Fitnessstudio. এই অ্যাপ, আমরা ফিটনেস স্টুডিওতে যাচ্ছি, মাকেনজি ডট স্পোর্ট। এই যে দেখুন এখানে এই যে বলছে যে আপনাকে, যে আপনি করে বলছে আপনি কি আপনি উম, সেখানে স্পোর্টস করেন, আপনি সেখানে স্পোর্টস করেন, এটা কিন্তু প্রশ্ন না, আপনি সেখানে স্পোর্টস করেন। আপনি ফিটনেস অ্যাপ ফিটনেস স্টুডিওতে যান এবং সেখানে আপনি স্পোর্টস করেন। তারপর বলছে যে ও নাইন জায়েন, এই যে সেই জায়েন, যেটা হচ্ছে যে জি এর ক্ষেত্রে বি যেটা ব্যবহার হচ্ছে, বা হন হন হয়ের হন যেটা আপনির ক্ষেত্রে, জি বিটে রুরিশ, মানে হচ্ছে রুরিশ কি বলছে যে আপনি দয়া করে শান্ত হন। তো ছবি দেখে বোঝা যাচ্ছে যে এই লোকটা শান্ত নয়, অশান্ত আছে। তো এটা হবে প্রথম ছবিটার সাথে। তো এখানে ছবির নাম্বার দেওয়া নাই, তো আমি দিয়ে দিলাম এটা 1 নম্বর ছবি, আর 2 নম্বর যেটা এখানে ফিটনেস স্টুডিওতে এরা স্পোর্টস করছে, তো সেটা দিয়ে দিলাম। তো তারপর পরবর্তীতে আমি তো গ্রামারে বলেছি, তো কি করা হয়েছে এটা আসলে কিছুই না, এখানে মানে বলা আছে ইয়ারের ক্ষেত্রে যেই মার্ক রয়েছে এখানে মার্ক বসাবেন, তারপর স্টেট বসাবেন, এখানে জাইট বসাবেন। তো আমি একটি বসিয়ে দিচ্ছি জাইট। আর এই যে মানে কিভাবে তৈরি করে, আমরা যখন ইয়া মার্ক ভিডা এরকম, তো আমরা ভিটা এরকম আমরা ব্যবহার করতাম। ভেটা মানে হচ্ছে যে চওড়া হয় এরকম। তো সেটার কথাটা বলছে যে ইয়ারটা বাদ দিয়ে এটা করতে হচ্ছে। আর এইটার ক্ষেত্রে হচ্ছে যে মাখেন জি, যেটা মাখেন হচ্ছে প্রথমে যাবে, তারপর হচ্ছে জি যাবে, এইভাবে। তো আশা করি আপনারা বাদ বাকিটা করতে পারবেন। তো পরবর্তীতে আবার হচ্ছে সেম অনেকগুলো ভাব দিয়েছে, তো সেগুলা কিভাবে তৈরি করতে হয় সেভাবে আপনারা যেই যেই ইম্পারেটিভ করতে হয়, নতিরানসিন দি ড্রাই আপ ওয়ার্ডারং ফর ইরেন কোচ অন লেসেন্সি ফর। তো এটা মানে হচ্ছে যে যে তিনটা যে প্রয়োজনীয়তা রয়েছে এই কোর্সের জন্য, সেটা আপনাদেরকে নোট করতে বলছে এবং সেটা পড়তে বলছে। তো এখানে দেখা যাচ্ছে যে 18 নম্বর থেকে 20 নম্বরের ভিডিও রয়েছে। তো সেটা আমরা দেখব, দেখার পর এখানে দেখবেন যে কিভাবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স করতে হয় সেটা দেওয়া রয়েছে। তো এগুলো আমি মানে বলে দেই। ফেন্সটার আপ মাখেন মানে হচ্ছে যে ফ্রেঞ্চটার মানে কি, জানালা, জানালা অফ মাখেন হচ্ছে বন্ধ করা। তারপর ফাউজে মাখেন মানে হচ্ছে ব্রেক দেওয়া বা একটু বিরতি দেওয়া। লাইস্টে যাইন, লাইজে যাইন, লাইজে মানে হচ্ছে আহ, বিরতিতে যাওয়া। তারপর আন্দি টাফেল কমেন, তো টাফেলে আসতে বলছে। তো তারপর হচ্ছে যে যেটা যে এখানে রয়েছে যে যাচ্ছে আউটসাইবেন, বাক্য লিখতে বলছে। দেন টেক্সট ফর লেজেন, বইটি বা লেখাটি পড়তে বলছে। হাউস অফ গাবেন মাখেন, কীভাবে যেই হোমওয়ার্ক করতে হয় বা বাইরের কাজ, বাইরে বাসার কাজ করতে হয় সেটার বানানোর কথা বলছে। পুঙ্কলিট জাইন, সময়ানুবর্তী হন হও। তারপর ভার্টেন লার্নেন হচ্ছে যে বিভিন্ন যে শব্দ রয়েছে সেগুলো পড়ার কথা বলছে। গ্রামাটিক বুই দেয়া হোল, তো গ্রামার হচ্ছে যে পড়া, তো সেটার পড়ার কথা বলছে। তো এখানে তিনটা কোর্সের জন্য আমাদের কি কি পড়ার দরকার, যেরকম আমাদের গ্রামাটিক উইথ দ্য হোল মানে বারবার শোনার দরকার গ্রামাটিক, সেটা আমরা করতে পারি। হাউস অফ গার্বেন মাখেন এটা করতে পারি। তারপর হচ্ছে যে ওয়াটার লাইনের এটাও করতে পারি। তারপর হচ্ছে যে এখানে যেই যাচ্ছে আউটসাইবেন এটাও হতে পারে। তো আমি এই তিনটাকেই মানে ধরতে পারি যে যে ড্রাই অফ ওয়াটারং আছে সেই ড্রাই অফ ওয়াটারং এই তিনটাকে করেছি। তা আপনাদের কাজ হচ্ছে এই তিনটা ওয়ার্ডকে কিভাবে
যে ইম্পারেটিভ কোথায় সেটা আপনারা করবেন। তো পরবর্তী আমরা পাতাতে চলে যাচ্ছি। পরবর্তী পাতাতে যেটা রয়েছে যে লিসেন, একটা হোরেন রয়েছে। হোরেনের হচ্ছে দাস গেস্ট্রেক und ordnen Sie Antworten die Antworten zu। তো এইখানে যেই গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোতে এবিসি রয়েছে, সেটা বসাতে হবে। তো এটা কি লিসেনিংয়ের দরকার আছে নাকি আমি জানি না, এটা এমনিই করা যাচ্ছে। তো আপনারা লিসেনিং করে নেবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি বিয়াল বিজদু, মানে হচ্ছে তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ ইংলিশের ক্ষেত্রে, তো সেটা তো উত্তরে দেখা যাচ্ছে ইজ বিন ইয়েস 27, আমার 27। তো এটা হবে নিশ্চয় বি। তারপর যেটা হচ্ছে ভি গস বিদ্যুৎ, মানে তুমি কত লম্বা, বা হাউ টল আর ইউ, তো সেটা হচ্ছে নিশ্চয়ই আইন কমা ফোন ফোন জেক্সিস মিটার, তো এটা হচ্ছে সি। এরপর হচ্ছে ভিফিএল ভিক্সড ডু, মানে তোমার ওজন কত, এটা ভিগেন থেকে ভিক্সড হয়েছে। তো এটা হচ্ছে যে ওজন 73 কিলো, দ্রায়ুন জিপসিস কিলো, এটা হবে আ। তো ডান পাশে বলেছে যে মাসে স্প্রেকেন, মাসে মানে হচ্ছে যে যে একক রয়েছে, মাপার, যেটা মাপের হলো নিয়ে বলা, সেটা কিভাবে মাপার কথা সেটা নিয়ে বলছে। তো এখানে আইন মিটার ফোন ফোন জেক্সিস এইভাবে বলতে হবে। তারপর ইসবিন আইনস ফোন অন জেক্সিস, তারপর ব্র্যাকেটে হচ্ছে যে গ্রস বলেছে, মানে টল, এইভাবে বলতে হয়। তো পরবর্তীতে যেটা রয়েছে যে এখানে হচ্ছে ভাস গ্লাভেন্সি ভি আল ভি গস ভি সোয়া জিন্দি ফ্যাচমেন। তো আল গ্রোস আমরা জেনেছি, আল্ট মানে বয়স, গ্রোস মানে লম্বা, সোয়া মানে হচ্ছে আহ, ওজন, হুম, বা হেভি, এই কথাটা বলা হচ্ছে যে কত ওজন সেটার কথা বলা হচ্ছে। যেরকম এখানে উইক্সড ব্যবহার করেছি, উইক্সড তো ভার্ব, ওজন কত। আর এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, তো সেই অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে। তো এখানে আমি বলতে পারি যে প্রশ্ন, একই প্রশ্নে আমরা বলতে পারি বি সোয়ার বিজ দু, ঠিক আছে। তো তখন হচ্ছে যে যে সোয়ার, সেই কথাটা আমরা ব্যবহার করবো সোয়ার। তো সেটা এখানে এবিসি মানুষ রয়েছে। তো এটা উম, যেগুলো আপনারা একটা বসিয়ে দিবেন। তো তারপর পরবর্তীতে যেটা রয়েছে যে দেয়া কপা, তো এই সেই কর্পা, বা কর্পা মানে হচ্ছে যে যে শরীর। তো শরীর সম্পর্কে আমরা এখন জানবো। তো ওয়ার্ডেনেজি ওয়ার্ডার সু, তার মানে বলছে যে যেই বিভিন্ন ধরনের যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা ক্রমানুসারে বসাবো। দি ইংলিশে ওয়ার্টেন খনেন হেলফেন, তো এখানে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড রয়েছে, দেওয়া রয়েছে, এটা আমাদেরকে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। তো যেটা আমরা মানে সব মানেই যে জানবো এরকম কোনো কথা নাই। আমরা দেখি যে এমনভাবে করব যে যেটা জানি না সেটাও আমরা, যেটা বাকি থাকবে সেটা আমরা শেষের দিয়ে আমরা জানার চেষ্টা করব ছবি দেখে। তো দাস নি, নি মানে তো আমরা জানি ইংলিশে হাঁটু। তো এখানে ইংলিশে দেখা যাচ্ছে নি, তো এটা হচ্ছে যে 9। তো এটা আমরা দাস নি লিখতে পারি। তো আমি এইভাবে লিখছি না, আমি এখানে নাম্বার বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট। তো এটা হচ্ছে যে 9। তারপর পরবর্তীতে হচ্ছে দাস হালস, তো হালস কি, মনে করেন আমি হালস জানি না, পরে আমরা যাই। তো রুকেন, রুকেন মানে কি, রুকেন এখানে কোনো আছে নাই, জানি না। ফুস, ফুস মানে বোঝা যাচ্ছে ফুটবল, ফুস, তো তাহলে এটা 10 জেন। তারপর যেটা হচ্ছে আমরা এখানে নাম্বার বসিয়ে দিই। আর এরপর হচ্ছে দেয়া বাউক, বাউক মানে ও জানি না। আর্ম মানে আমরা বুঝছি, আর্ম 2 নাম্বার, আর্ম মানে হচ্ছে বাহু। তো হাত যেটা সেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে সোয়াই। দি হ্যান্ড, হ্যান্ড মানে হচ্ছে হাত, আর্ম বাহু, আর হাত মানে হচ্ছে দি হ্যান্ড, তাহলে এটা দ্রাই। দেয়া ফিঙ্গার মানে আঙ্গুল, আঙ্গুল কততে রয়েছে, এটা আঙ্গুল দেখা যাচ্ছে জিবেন, ফিঙ্গার লেখা রয়েছে, তো এটা সেম টু সেম ইংলিশ। দাস বাইন, বাইন মানেও জানি না, কফ মানেও জানি না।
আচ্ছা, এখন আমার কোন কোন নাম্বার বাকি রয়েছে? আমার বাকি রয়েছে হচ্ছে এক, বাকি রয়েছে এক, কি দেখা যাচ্ছে? গলা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটাই হচ্ছে হলো হালস, যেটা আমি বলে দিচ্ছি। হালস মানে হচ্ছে গলা। তারপর হচ্ছে যে দেয়ার রুকেন, রুকেন মানে হচ্ছে ব্যাক বা পিঠ। তো পিঠ আমরা দেখতে পাচ্ছি ছয়। তারপর যেটা বাকি রয়েছে কফ, কফ মানে হচ্ছে মাথা সবার শেষে। তো মাথা, উম, মাথা কততে দেওয়া রয়েছে? মাথা দেখা যাচ্ছে যে আট, তাহলে নম্বর আট হচ্ছে ডেক অফ। আর যেটা বাকি রয়েছে সেটা হবে বাইন। তো বাকি রয়েছে কোনটা? এক, দুই, তিন, ও আরো দুইটা বাকি আছে, বায়ক বাউক বাকি রয়েছে, 4 নম্বর বাকি রয়েছে। তো বাউক মানে হচ্ছে বেলি বা পেট। পেট কত নাম্বার দেখা যাচ্ছে? পেট দেখা যাচ্ছে 5 নাম্বার ফুনফ। আর শেষ যেটা বাকি রয়েছে, তাহলে এক, দুই, উম, তিন, 4 নম্বরটা হচ্ছে বাইন। বাইন মানে হচ্ছে লেগ। ঠিক আছে, লেগ বা পা। তো ফুস মানে আমরা পা বলি, লেগ মানে পা বলি। তো ইংলিশের আলাদা রয়েছে ফুট, লেগ, বাট বাংলার ক্ষেত্রে আমরা সবই পা বলি। তো বাইন মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে লেগ, বা যেটা বাংলায় যদি বলা হয় রান যদি বলা হয়। আর ফুস মানে হচ্ছে পা। তো তারপর যেটা রয়েছে যে এগুলা হচ্ছে যে যে আর্টিকেলগুলা রয়েছে, সেই আর্টিকেলগুলা লিখতে বলছে। তো এখানে আর্টিকেলটা একটু মনে রাখবেন। হুম, আর্টিকেল মনে রাখারটা জরুরি। আর্টিকেল না মনে রাখলে কিন্তু আপনারা ভুলে যাবেন। তো তারপর পরবর্তীতে যেটা রয়েছে যে একটা হোরেন রয়েছে। তো এই হোরেনে হচ্ছে পি অর্ডার বি, টি অর্ডার ডি, কে অর্ডার গে, ফাস হোরেন জি, ক্রয়জেন জি আন। তো এইখানে বলছে যে কোনটা হবে সেটা বের করতে হবে, এবং এই অডিও যেটা রয়েছে সে অডিওটা হচ্ছে 16তে পাওয়া যাবে। তো আমরা 16 নাম্বার শুনি কি আছে। Eins. Kommen Sie zum neuen Fitnessstudio Bause in der Hauptstraße 27 in Buchheim. Trainieren Sie bei uns mit Erfolg. 2. Wir haben ein neues Sommerprogramm für Sie im Sportclub Tegel am Marktplatz in Dorfen. Kommen Sie zum Sportclub Tegel. 3. Nach dem Winter wieder fit werden. Das geht ganz einfach im Fitnessstudio Caro. Sie finden uns in Kößnitz im Sportzentrum. আচ্ছা, তো এইখানে আসলে এরা যেটা বোঝা যাচ্ছে যে এইখানে কাছাকাছি হলো শব্দ দিচ্ছে। এটা কি পুখহাইম নাকি বুকহাইম? তো তারপর এটা কি দোরফেন নাকি এটা টোরফেন? এটা কি কারো খোর্সনিস নাকি গারো গোটসনিস? তো সেটা আপনাদের এই কাছাকাছি যে আউসপ্রাকেগুলো রয়েছে, এই যে এই পি, মানে এই পি নাকি বি, এই হলো সেই পি। তারপর হচ্ছে যে এটা কি টি অর্ডার হলো ডি, মানে এই যে টি আর তারপর ডি, তারপর কে আর হচ্ছে যে জে। তো এটা অডিওটা ভালোভাবে শুনবেন, এবং এই যে আউসপ্রাকের যে এদিক ওদিক, তো যেরকম এই জিনিসটা যেরকম আমরা টাকা বলতে পারি আবার ঢাকা বলতে পারি, তো যারা বিদেশি তারা টাকা ঢাকার মধ্যে পার্থক্য না বুঝতে পারে। কিন্তু আপনি যেহেতু বাংলাদেশি, টাকা ঢাকা দুইটা আপনি আলাদা ধরতে পারবেন। তো ঠিক সেরকম ডয়েচের ক্ষেত্রেও আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং শিখতে হবে যে এই মানে কাছাকাছি যেই যে সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ডগুলো আসলে কি হতে পারে। তো সেটা জানার জন্যই কিন্তু এই আউসপ্রাকেটা দিয়েছে। তো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, কারণ
এটা যদি আপনি প্র্যাকটিস এইভাবে করে যদি শিখতে পারেন, তাহলে ধরেন যে আপনি অনেক দূর মানে লিসেনিং আপনার বা হোরেন যেটা রয়েছে সেটা ক্লিয়ার হবে। তো সেটা আবার আমরা শুনি। তো এখানে কি হচ্ছে? Eins. Kommen Sie zum neuen Fitnessstudio Bause in der Hauptstraße 27 in Buchheim. Trainieren Sie bei uns mit Erfolg. যেটা বুকহাইম বলছে, এটা কিন্তু পুকহাইম, 2. পুকহাইম বলে নাই। Wir haben ein neues Sommerprogramm für Sie im Sportclub Tegel am Marktplatz in Dorfen. Kommen Sie zum Sportclub Tegel. 3. Nach dem Winter wieder fit werden. Das geht ganz einfach im Fitnessstudio Caro. Sie finden uns in Kößnitz im Sportzentrum. আচ্ছা, এটা হচ্ছে, আমি ধরতে পেরেছি। তো এটা হচ্ছে এরকম, মানে প্রথমে বি হবে, তারপর এ হবে, তারপর এ হবে। তো এটা বোঝার সুবিধার জন্য দেখবেন যে যে পি কিন্তু দুইবার আছে, ফাউসাইম আবার ফাউজে। তো এইটা থেকে আপনাকে ধরে ফেলতে হবে। তো আপনি পাউজের উচ্চারণটা জানেন, টেগেলের উচ্চারণটা জানেন। তো এখানে দেখেন টির সাথে ডি মিশাইছে আর হলো ডির সাথে টি মিশাইছে। তো টেগেলটা বলেছে আর ডোরফেন বলেছে, এটা কিন্তু ডেগেল টোরফেন বলে নাই। তো এই যে এই পার্থক্যগুলো, সেই পার্থক্যটা ধরে ফেলবেন। এবং এখানে খারো বলেছে, এটা কিন্তু গারো বলে নাই, খারো বলেছে। বাংলাতে আমরা বলবো কারো বলবো, কিন্তু ডয়চে তো অনেকটা এটা ইংলিশ থেকে আসা। তো ওরা কিন্তু কে কে খে বলে। তো খারো বললো, তখনই আমি বুঝে ফেললাম যে এটা গারো না, এটা খারো। এবং কিউন্সনিচ বলেছে, এটা কিন্তু গুডসনিচ বলে নাই, সে কারণে এটা যে কেটা হয়েছে সেটা হচ্ছে। আশা করি এই আশপাখের যেটা, এই আশপাখের ব্যাপারটা আপনারা জানতে পেরেছেন। খুব ইন্টারেস্টিং একটা লিসনিং বা হোরেন টাইল, সেটা আপনারা শিখে নিয়ে জানতে পারলেন। তো পরবর্তী পাতাতে আমরা যাচ্ছি। পরবর্তী পাতাতে রয়েছে দে উনফাল। উনফাল মানে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছে। তো জেনজি দি ফটো আন, এই ফটোগুলো দেখুন, এবং অডেন্সি দি যাচ্ছেসু, এই ছবিগুলোকে অর্ডার করতে বলছে বা ক্রমানুসারে বসাতে বলছে। তো প্রথমে কি বলছে? প্রথমে যেটা বলছে যে ফোন বেকম আইন রিসিট ফর আইনে জালবে। তো সে হচ্ছে যে একটা ফোন একটা রিসিপ্ট পায়, কি হচ্ছে আইনে জালবে। তো সে হচ্ছে যে একটা মানে পরীক্ষার জন্য আর কি রিসিপ্ট পায়। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা আইনস হবে, সি আইনস। তারপর হচ্ছে ফাপন হাটে আইনেন উনফাল, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ফাপনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইয়া নি ইস ফারলেস। তো ফারলেস মানে হচ্ছে ইনজিউড বা আক্রান্ত। নি মানে তো আমরা আগেই পড়েছি যে এটা হচ্ছে যে তার যে হাঁটু রয়েছে সেটা আক্রান্ত রয়েছে, এটা হচ্ছে আসওয়াই। তারপর ফ্রাউ ডক্টর ডক্টর ক্লিমকে মার্ক আইনে ফারবান্ড। তো ব্যান্ড হচ্ছে কি ফাও ডক্টর ক্লিমে। তো ডক্টর ক্লিমে হচ্ছে মানে ডক্টর, এটা কি মিসেস ডক্টর ক্লিমকে। তো এই ডাক্তারের নাম হচ্ছে ক্লিমকে মার্ক আইনেন ফা বান্ড। ফিয়া বান্ড মানে হচ্ছে, ফিয়া বান্ড হচ্ছে ব্যান্ডেজ করা। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে যেই দ্রাই নম্বর রয়েছে বি দ্রাই, সেটা হবে। তো তারপর পরবর্তীতে হচ্ছে যে একটা ডিয়ালগ আছে বা গেস্প্রেক রয়েছে, সেটা আমরা শুনবো এবং অর্ডার করব। এবং হরেনজি দান উন কন্ট্রোলিয়ারেন্সি। তো কন্ট্রোলিয়ারেন মানে হচ্ছে কন্ট্রোল করা, মানে নিয়ন্ত্রণ করা, যে একটা আরেকটার সাথে কীভাবে বসবে সেটা বসাতে হবে। তো এখানে হচ্ছে ভার্সিস লস ফা বলেন আপনার কি হয়েছে, কি যাচ্ছে ফা ফোন, তো জিজ্ঞেস করেছে। তো এইখানে আনপোয়ার্টেন প্রথমে দেওয়া হচ্ছে ডি ইস হাটে আইনে নুনফাল মিট দেম ফাট মাইন্ড নি টুটভেগ। তো এই টুটভেগ মানে হচ্ছে মানে ব্যথা পাওয়া। আমার হাঁটুতে ব্যথা, এইটা হচ্ছে আমার টুট ভেগ মানে হচ্ছে, এটা জার্মান একটা এক্সপ্রেশন। এটা মানে টুট মানে তো আমরা জানি টুট,
টুথ আসছে হলো ট্যুর থেকে আসছে। তো এটা তো টু যেটা আমরা জানি যেটা হচ্ছে যে ডু করা, মানে করা, চলে যাওয়া, কিন্তু এটা আসলে ওইভাবে আক্ষরিকভাবে করলে হবে না। টু ব্রেক মানে হচ্ছে যে হার্ট বা ব্যথা পাওয়া, মাই নি ইজ হার্ট। টু ব্রেক মানে হচ্ছে আমার যেই হাঁটু রয়েছে সেটা ব্যথা পেয়েছে। তো এটা দেওয়া রয়েছে। তারপর যেটা রয়েছে লেগেনজি দেন হিন হিন লেগেন মানে হচ্ছে পিছনে শুয়ে পড়ুন বিটে টু দাস বেগ। তারপর বলছে যে এইখানে ব্যথা, এটা জিজ্ঞেস করছে। তো তার সাথে কোনো একটা কিছু হবে আর কি। তো তারপর আবার হচ্ছে যে স্মুদি বুনসে যাওয়া মাখেন, আমি উন্ডে যাওয়া মাখেন। উন্ডে মানে তো ইংলিশ কথা, তো মানে হচ্ছে যে যে ক্ষত রয়েছে। তো যাওয়া মাখেন মানে হচ্ছে পরিষ্কার করা। তো আমরা এই যে সে বলছে যে আমার আমার অবশ্যই এই যে ক্ষতটা রয়েছে এটা পরিষ্কার করতে হবে। দান মাখাইস আইনে বান ফিয়া বান্ড। তারপর আমি একটা ব্যান্ডেজ করব। তো লক্ষ্য করেন এটা কিন্তু উচ্চারণ মুস, কিন্তু মুস মুস, এটা অনেকে মিউজ বলবে, যেহেতু আমরা জেলমা বলি, জালমা বলি, জালবে বলি, তো এইখানে অনেকে মুস বলবে। তো এটাও একটা আউসপ্রাকের খুব ইম্পর্ট্যান্ট জিনিস। ডাবল এস বা যেই আমরা এস সেট ব্যবহার করি ডয়েচের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আমরা উচ্চারণ কিন্তু এটা জেড হবে না, ঠিক আছে? এটার উচ্চারণ এস এর মতনই হবে। এটার উচ্চারণ কিন্তু জেড হবে না, জেড হবে না, ঠিক আছে? এটার উচ্চারণ জেড হবে না। তো এটা আপনারা মনে রাখবেন। যেখানে আপনারা যেরকম এস পাবেন, তো সেখানে কিন্তু আপনারা এস এর উচ্চারণ করবেন, জেড উচ্চারণ করবেন না। তো আমি কেটে দিলাম। তো এইখান থেকে হচ্ছে যে কি হচ্ছে, ইসমুস দি উনসে যাবো মাখেন দান মাখিট আইনে ফাইব্যান্ড। তারপর ইমা মগেন্স ও নাবেন্স সবসময় সকালবেলা এবং সন্ধ্যাবেলায় বেভেগেন জি দাস বাইন নো ভেনিগ, মানে হচ্ছে যে আপনার যেই পা রয়েছে, লেগ বা রান, এটা খুব কম নড়াবেন। বেভেগেন মানে হচ্ছে নড়ানো। ইস গেবে আইনেন আউখ আইন রিসেট ফর আইনে জালবে। তো জালবে মানে হচ্ছে আমি আরেকটা হলো পরীক্ষার জন্য আরেকটা রিসিপ্ট দিয়ে দিব, এটা কথা বলছে। তারপর পরবর্তী হচ্ছে নাইন আবার ই প্রবলেম কমেন জি বিটে গ্লাইস, না কিন্তু এই যে সমস্যাগুলো রয়েছে এটা তো একই রয়েছে। আহ, তারপর আফ উইথ জেন গুটে বেসারুম। তো আবার দেখা হবে, আপনি সুস্থ থাকুন। আর ডান পাশে বলছে দান গে ইস গ্লাইসু আপথেকে উন হলে দি জালবে। তো ও জালবে মানে হচ্ছে আমি যেটা বলছিলাম যে জালবে মানে হচ্ছে যে যে ওষুধের যে তালিকা প্রেসক্রিপশন সেটা বলা হচ্ছে। আর এই হলে মানে হচ্ছে সংগ্রহ করা। তো আমি এই মানে এখনই, গ্লাইস মানে হচ্ছে এখনই, এটা অনেকটা ইয়েস্টের মতো। ইয়েস্টের মতো না, এটা মেনলি হচ্ছে জোফর যেটাকে বলে ইমিডিয়েটলি, মানে এখনই। তো এখনের ক্ষেত্রেই যেটা গ্লাইস তারপর হচ্ছে জোফর, দুইটা একই শব্দ আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে এখানে। তো গে ইস গ্লাইস সু অ্যাপোথেকে উন হলে দি জালবে। তা আমি এখনই ফার্মেসিতে যাচ্ছি এবং যে ওষুধ রয়েছে সেই ওষুধটা নিচ্ছি। তো জালবে মানে হচ্ছে ওষুধ বা মেডিকামেন্টে যেটা রয়েছে সেটা। তারপর মুস ইস নখ আইনমাল সু কন্ট্রোলে কমেন। তো কন্ট্রোলে মানে হচ্ছে এখানে পরীক্ষা করা, এই কন্ট্রোলে মানে হচ্ছে পরীক্ষা করা বা চেক করা। তো আমি কি আবার আমাকে কি আবারও কি চেক করার জন্য আসতে হবে, বা আমাকে কি আবারও পরীক্ষা করার জন্য আসতে হবে? তারপর বিতে বলছে ফিরেন দা কাবুইদা জেন। তো এটা আমরা যেই কথোপকথন রয়েছে এটা শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে আউফ উইথ দ্য গুতে বেসারং যেটা রয়েছে এটার সাথে বি ম্যাচ হবে। তো এটা আমরা বি বসিয়ে দিই। তারপর হচ্ছে ইয়ে আইন বিশেন আউয়া, তো ব্যথা পাচ্ছে। তো এই যে যেরকম বলছে এখানে কি ব্যথা করছে, তো এইটাই হচ্ছে যে সি হবে। আর বাকি রয়েছে এ আর ই, বা এ আর এ, আর এ বাকি রয়েছে। তো
এ নাম্বারটা যেটা সেটা কি বলছে, ওয়ান মোস ইজ দেন ফারবান ভেক্সেল। তো কখন আমি, ভেক্সেল মানে হচ্ছে পরিবর্তন করা, কখন আমি এই ব্যান্ডেজ পরিবর্তন করব, আমাকে ব্যান্ডেজ পরিবর্তন করতে হবে। তো এই যে এইখানে ই এন এখানে হবে। তো এখানে বলছে যে প্রতি সকালবেলায়, উত্তরে বলছে যে প্রতিদিন সকালে এবং বিকালবেলায় হলো এটা পরিবর্তন করতে হবে। যেটা বাকি রয়েছে এটা হবে রিসেপ্ট। এখানে আমরা পেয়েছি যে রিসেপ্ট রয়েছে, এখানে হচ্ছে যে জালবে রয়েছে, সেই জালবে আমরা পেয়ে গেছি। তো আপনারা যদি এটা হোরেন করেন, হোরেন করলে সেমি পাবেন। তো পরবর্তীতে যেটা রয়েছে যে ব্যথা হলে কি ধরনের শব্দ করে সেটাও আপনারা শুনতে পারেন। তো আমি একটু 19 নম্বরটা শুনি, ব্যথা হলে কীরকম শব্দ শোনা যায়। Gut gesagt. Das tut weh. Tut das weh? Ja. Autsch. Aua. Es ist gleich vorbei. Ah. আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের আওয়া, আউচ, আহ, আউ সবগুলো উচ্চারণ দিয়ে দিল। তো তারপর হচ্ছে যেটা হচ্ছে যে কি হয়ে রয়েছে, নাক দেম আর্টস বেজুক। তো বেজুক মানে হচ্ছে ভিজিট, ডাক্তারের প্রতি যে ভিজিট বা ডাক্তারের, এই ভিজিট মানে হচ্ছে যে ডাক্তারের কাছে যাওয়া, এই ভিজিট মানে ভিজিট দেওয়া না, টাকা দেওয়া না। বেজুক মানে হচ্ছে ভিজিট করা বা পরিদর্শন করা, মানে আমরা যে ডাক্তারের কাছে যে যাই সেটার কথা বলা হচ্ছে। তো আমরা যখন ডাক্তারের কাছে গেলাম, ফ্রাউ পোলেন বেরিস্টেট, বেরিস্টেট মানে হচ্ছে সে বিভিন্ন ধরনের রিপোর্ট করছে। ফ্রাউ পোলেন যেটা রয়েছে সে রিপোর্ট করছে ফার্সিস্টিক ক্রয়েজেন্সিয়ান। তো সে কি রিপোর্ট করছে এটা বলছে। তো কোনটা সত্য, তো এটার জন্য আমাদের হোরেন করাই লাগবে। তো আহ, আমরা হোরেন এটা করছি, তার আগে আমরা দেখে নিই যে আমাদের বাকি আছে কতখানি। 1 পাতা, 2 পাতা, 3 পাতা বাকি রয়েছে। ওকে, তো সেই অনুযায়ী আমরা এখানে যেই হোরেন রয়েছে সেই হোরেনের মধ্যে যাই। এটা হোরেন হচ্ছে 18 নম্বর আকসিন। Frau Pohn, bitte. Guten Tag, Klimke. Guten Tag, Frau Dr. Klimke. Pohn. Was ist los, Frau Pohn? Ich hatte einen Unfall mit dem Fahrrad. Mein Knie tut weh. Legen Sie sich dahin, bitte. Tut das weh? Ja, ein bisschen. Aua. Ich muss die Wunde sauber machen. Dann mache ich einen Verband. Wann muss ich den Verband wechseln? Immer morgens und abends. Bewegen Sie das Bein nur wenig. Ich gebe Ihnen auch ein Rezept für eine Salbe. Dann gehe ich gleich zur Apotheke und hole die Salbe. Muss ich noch einmal zur Kontrolle kommen? Nein, aber bei Problemen kommen Sie bitte gleich. Auf Wiedersehen und gute Besserung. Vielen Dank. Auf Wiedersehen. আচ্ছা, তো এইখানে শেষের দিকে যেটা বললো যে আমার কি আবারও আসা লাগবে, তো তখন বলছে যে না, যখন প্রবলেম হবে তাহলে আসবেন। হুম, তারপর বলছে যে আউহুদাজেন এটা কথা বললো। তো এইখানে টি টিঙ্কেন এটা ঠিক নাই। তারপর হচ্ছে যে যখন প্রবলেম হবে তখন সাথে সাথে আসতে বলছে। তারপর এটা তো নাড়াচাড়া করতে নিষেধ করছে, তার যে পা রয়েছে। তারপর খুব ঘুমানোর কথা, এইসব কোনোটাই বলে নাই, শুধুমাত্র সির হচ্ছে যে আইনস আর হচ্ছে যে ফিয়া, এই দুটাই হচ্ছে যে রিস্টিক। তো এটা হচ্ছে আক্ট সি, আক্ট সির হচ্ছে যে এটা রয়েছে যে আক্সির মধ্যে আইনস আর হচ্ছে যে ভিনিগ নূর বাইন। আচ্ছা, নূর বাইন এটাও বলেছে। এখানে আমরা যদি পড়ি,
বেওয়াগেনজি নূরবিনিক, আচ্ছা নড়াতে বলেছে কিন্তু আহ, উম, তো সেটা হচ্ছে এই যে ফিয়া নম্বর, তো এটা হবে, তো এটা ডাবল হয়ে গেছে, এটা একটা হবে, আর যেটা দ্রাই রয়েছে সেটা হচ্ছে পয়জন হবে। ওকে, তো পরবর্তীতে যেটা রয়েছে যে বিভিন্ন ধরনের যেই বাক্যগুলা রয়েছে সবগুলাই কিন্তু ইম্পারেটিভ করা হয়েছে। বট কাফেন, রুটি কিনো, আউস্টেন, তো সেগুলা হচ্ছে যে ইস বিন সো ক্রাঙ্ক, আমি খুব দুর্বল, না আমি খুব অসুস্থ, আর বাইজেন জিসু হোয়াইট, এটা নিয়ে কাজ করতে বলছে দুইজন মিলে। এবং ভাস সাকসি দি ফ্রাও, ভাস সাকস দেয়ার মান, তো মেয়েরা হলো কি বলে আর ছেলেরা কি বলে সেটা নিয়ে কথা বলছে। তো এইখানে এই যে মেয়েটা বলছে যে রুটি কেনার কথা বলছে, আর সে বলছে যে আমার হলো মানে সে অসুস্থ। তো এখানে কিছু মানে ক্লু দেওয়া রয়েছে সে অসুস্থ, তো তাহলে নিশ্চয়ই মহিলাটা বলবে যে আউস্টেন দাঁড়াও, এটার কথা বলবে। তো আমি এই জন্য এটা মানে আমি 1 2 নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে বুঝবেন। তো 1 হচ্ছে ধরেন যে এই মহিলাটা, আর 2 হচ্ছে পুরুষটা, তো সেই হিসেবে ব্রড কাফেন দেওয়া রয়েছে 1। আর কি হবে, মিথ্যা কেসেন কোখেন জি কিন্ডার আব হলেন। তো এগুলো আপনারা করে নিন, এটা মানে এগুলা আসলে কি বলা হয় যে খুব কঠিন কিছু না, সবই বলে দেওয়া আছে। নিক্স আর বাইতেন, কাজ করতে পারবে না। নিক্স আটো ফারেন, গাড়ি চালাতে পারবে না। তো এগুলো সব পুরুষটাই বলে নিক্স, যেগুলো পারে না। তারপর ঘুমাইতে চাবে বেশি, তারপর সু হাউস ব্লাইবেন, তারপর হচ্ছে দেন আর্ম নিক্স বেবাগেন, হাত নাড়াইতে পারতেছে না সেটা বলতেছে। তো বাম পাশের গুলা হলো ফাও বলতেছে, ডান পাশের গুলা হলো মান বলতেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে যেই আর্টসের কাছে গেছে, ডাক্তারের কাছে যেয়ে কি ধরনের কথাবার্তা বলতে হয় সেটার কথাবার্তা বলা হচ্ছে ভাব জাগ ভাস, মানে কে কি বলে, ওয়ার্ডেনেন্সি দিয়ে আউস জাগেন সু। এই যে কথোপকথন রয়েছে, এই কথোপকথনগুলো ক্রমানুসারে বসাতে হবে। ইহ বিন টোটাল ইয়াক ক্যালটেড উন ক্রাঙ্ক, আমি আমার পুরোপুরি ঠান্ডা লেগেছে এবং অসুস্থ। ইস খান দেন আম নিক বেভেগেন, আমি হাত একদম আমি হাত নড়াতে পারছি না। মাই আর্ম টু জিয়া ব্যাগ, আমার আম, যে বাহু সেটা খুব বেশি ব্যথা করছে। মিয়া ইস্ট সো স্লেক্ট, আমি খুবই খারাপ। তো হচ্ছে ich habe Bauchschmerzen, তো স্ম্যাথসেন মানে হচ্ছে ব্যথা, তো বাউক্সম্যাথসেন মানে হচ্ছে পেট ব্যথা। তো মাথা ব্যথা যদি আপনি কিন্তু বলতে পারবেন যে কফ, যেটা আমরা পড়েছিলাম এইখানে, আমরা শুরুর দিকে পড়েছিলাম যে কফ, তো যে দেয়ার কফ রয়েছে, তো কফ স্ম্যাথসেন। আর স্ম্যাথসেনের যে মানে যেই আহ, কথাটা, এটা আপনি যে কোনো আপনার যেই কর্পার বা বডি বা শরীরের যে অংশ রয়েছে সেটার সাথে ব্যবহার করতে পারেন। যেমন টুথ হলে জান্স ম্যাথসেন বলতে পারেন, নেক হলে যেটা যে হালস ম্যাথসেন, এইভাবে বলতে পারবেন। তো তারপর হচ্ছে ইসমুস ইমা হুস্টেন উন ফিবা হাবে ফিবা, হুস্টেন মানে হচ্ছে যে কাশি দেওয়া, আর হাবে ফিবা হচ্ছে জ্বর হওয়া। তো এখানে ছবি দেখেই বোঝা যাচ্ছে যে এই যে যেরকম সি দেখা যাচ্ছে হাত নাড়াইতে পারতেছে না, তাহলে এটা 2। তারপর হচ্ছে যে 3ও হবে, নড়াইতে পারে না। তারপর হচ্ছে যে আহ, এই যে এটা হচ্ছে যে মহিলাটা দেখা যাচ্ছে যে সে হলো হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে এবং তার ফিভার এসছে, তার মানে 6 হবে। আর এই যে কাল্টের যেটা
1 আর 6 এই দুইটা হবে। আর বাদবাকি যে দুইটা রয়েছে মানে 4 আর 5 এটা হবে হচ্ছে খারাপ রয়েছে, তারপর হচ্ছে যে তার পেট ব্যথা সেটা বোঝাচ্ছে, সেটা এটা বলছে আর কি। তো পরবর্তীতে যেটা রয়েছে একটা হোরেন রয়েছে। তো এইখানে গ্রামারের মধ্যে যেটা ছিল না, স্কিপ করে গিয়েছিলাম, বাট এখানে দেওয়া রয়েছে মুসেন। নিক্স দুরফেন দুফেন, মুসেন মানে হচ্ছে অবশ্যই, জি মুসেন ইন গেট ব্লাইবেন মানে হচ্ছে আপনাকে অবশ্যই খাটে থাকতে হবে, মানে এটা হলো বাধ্যবাধকতা হচ্ছে। মুসেন হবে, থাকতে হবে, অবশ্যই করতে হবে এরকম। নিক্স দুফেন মানে ফারবোটেন, যেটা যে দেওয়া আছে মানে যেটা নিষিদ্ধ, এটা করা যাবে না। জিদুফেন নিক বার্ডেন, গোসল করা যাবে না। তাই ফারবোটেনের জন্য যে ক্রস চিহ্ন দেওয়া, পয়জন দেওয়া, সেই মার্কটা দেওয়া রয়েছে। তো আর এই যে বিস্ময়কর চিহ্ন, তো এটা হচ্ছে যে মুসেনের জন্য ব্যবহার হচ্ছে। আর টিক চিহ্ন এটা মানে হচ্ছে এলাওয়ার জন্য। দুফেন দুষেন মানে গোসল করতে পারবেন। দুষেন মানে হচ্ছে গোসল করা, গোসল করার জন্য বলছে দুষেন ইজ এলাউড। এলাউড মানে হচ্ছে অ্যালাউড বা এটা করা যাবে, তো গোসল করা যাবে সেটার কথাটা বলছে। তো আপনারা এই অডিওটা শুনে নেবেন, শুনে নিয়ে আপনারা যেই নামারটা রয়েছে সেগুলা বসাবেন। তারপর পরবর্তীতে যেটা রয়েছে হয়েছে ওয়াইজুঙেন আনওয়াইজুঙেন, তো আমরা বলেছি নির্দেশিকা গিফটেস দেয়ার আর্টস। তো আর্টস কি হচ্ছে যে নির্দেশিকা দিয়েছে, তো সেগুলা এখানে ধরেন যে কিছু কি বলা হয় যে শব্দ দেওয়া রয়েছে এবং বাক্য তৈরি করা রয়েছে এটা দিয়ে। এই যে ডাবস, নিক্স, রাউসকেন, এইভাবে দুমুস, ডাবস, এইভাবে আপনাদেরকে শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো সেই বাক্য তৈরি করার জন্য আমি আপনাদেরকে বাক্য তৈরি করে দেই। যেরকম এটা আপনারা হরেনে শুনতে পারবেন। তো এটা হরেনে শোনার পরে একটা তো লেখা রয়েছে টু ডাবস নিক্স রাউসগেন, তারপর পরবর্তীতে আছে দুমোস্ট। দুমোস্ট কি দেওয়া হয়েছে, এটা কি টি টিঙ্কেন হবে নাকি অন্য কিছু হবে, তো এটা আপনারা অডিও শুনে নেবেন, অডিও শুনে নিলে আপনারা জানতে পারবেন। তো পরবর্তীতে যেটা রয়েছে এটা একটা ভিডিও এক্সপিরিয়েন্স সোয়াইট ডিলগে, তারপর হচ্ছে থাউজেন্ড জি ডান দি রোলে। তো রোলগুলা মানে যে এখানে রোল রয়েছে মানে একজন আরেকজনের যে চরিত্র রোল প্লে সেটা হলো আপনারা বদল করবেন। তো এখানে যে মানে রয়েছে যে আমি যেরকম বলেছিলাম একটু আগের একটু যাচ্ছি, সি এর ক্ষেত্রে যে কফস মেডজেন বলা রয়েছে, তাই না? আবার মেডিকামেন্টেও আমি কথা বলেছি, ওষুধের কথা। তো জালবে যে রয়েছে সেইটার ক্ষেত্রে যে এখানে কিন্তু মেডিকামেন্টে দেওয়া রয়েছে। আবার এই যে আরেকটা ব্যথা রুকেন স্ম্যাটজেন, রুকেন মানে কি? রুকেন মানে হচ্ছে পিঠ, হ্যালস মানে হচ্ছে যেটা আমি বলেছি গলা ব্যথা। তো ট্যাবলেট জানেন, ট্যাবলেট নেবেন, ট্যাবলেট নেওয়া। তারপর সব এখানে স্ম্যাটজেন, বিভিন্ন স্ম্যাটজেন দেওয়া রয়েছে এবং এইভাবে যে কীভাবে বাক্য বা ডায়লগ তৈরি করতে হয় সেটা দেওয়া রয়েছে। তো এই যে এই চ্যাপ্টারটার পরে আপনারা যে ভাষাটা যদি শিখেন তাহলে কিন্তু মেইন শিখাটা হচ্ছে এই যে সি আর মানে সেন সি আর হচ্ছে এল সি এর মধ্যে দেওয়া রয়েছে, এখানে প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেই উত্তরগুলা কিভাবে তৈরি করতে হবে সেটাই কিন্তু এই যে ক্যাপিটাল আক্ট রয়েছে সেই ক্যাপিটাল আক্টের শিখাটা। তো তারপর হচ্ছে হাউস মিটেল। হাউস মিটেল হচ্ছে যে ঘরের যে আমরা যেই ঘরোয়া যেই মানে কিছু আছে না যে ঘরে আমরা নিজেদের চিকিৎসা করি, মানে হোম রেমেডি যেটাকে বলে, ঘরের হলো যে চিকিৎসা বা প্রতিকার, ঘরের প্রতিকার সেটাকে বলা হচ্ছে উনজেরে হাউস মিটেল, মানে আমাদের ঘর থেকে বানানো প্রতিকার। তো ওয়াস হিল্ট কোনটা সাহায্য করে? ওয়াস ফার্মোটেনজি, ফার্মোটেন মানে হচ্ছে আন্দাজ করা বা আপনি এটা ধারণা করেন কোনটা হচ্ছে আর কি এটাকে সাহায্য করে। তারপর বলছে অর্ডিন্যান্স ইস্যু, এটা আপনাকে যেই কথাগুলো রয়েছে সেগুলো আপনাকে আবার ক্রমানুসারে সাজাতে হবে।
তো সেই অনুযায়ী এখানে কি কি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে বলছে যে দাঁত ব্যথা করছে, তো তারপর হচ্ছে নিক্স লাফেন কনেন, ঘুমাতে পারে না, তারপর স্নুফেন হাবেন, স্নুফেন মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জা যে হওয়া মানে সর্দি লাগা, হুম, তো সর্দি লেগেছে সেটার কথা আর কি দেখা যাচ্ছে। তো এইখানে কিছু যে হোম রেমেডি যেরকম হুনাস স্যুপে মানে হচ্ছে মুরগির স্যুপ খাওয়ার কথা বলছে, নেকলেন, নেকলেন মানে হচ্ছে লবঙ্গ, তারপর মিল্ক মিট হনি, দুধ হানির সাথে বা মধুর সাথে খাওয়ার কথা বলছে। তো এখানে একটা বাক্য দেওয়া রয়েছে মান কান নিস স্লাফেন, তো যখন কেউ ঘুমাতে পারবে না তখন দা হিল কোনটা সাহায্য করে, তো সেগুলো আমরা যে কি বলা হয় যে লেসেন্সি দি ফোরুমস বেট্রায়গে মানে ফোরামের যে পোস্ট রয়েছে সেটা আমরা পড়বো এবং এখানে টিপ দেওয়া রয়েছে সেটাও আমরা পড়বো। তারপর ফার্স্ট পাস সুসামেন কোনটা একসাথে কাজ করে বা কোনটা একসাথে মিলে, নোটিরেন্সি দি নামেন, এই যে নামগুলা রয়েছে সে নামগুলো আমাদেরকে নোট করতে হবে। তো এইখানে বলা রয়েছে ফ্লো, তারপর হচ্ছে অ্যাট সিয়াটল, সে কি বলছে ইশখান অফনিক আইনস্লাফেন, আমি প্রায়ই ঘুমাতে পারি না। তারপর হচ্ছে ইহ বিন টোটাল মিউডে, আমি খুব ক্লান্ত থাকি। আবার এস গেস নিস, এটা কিন্তু যায় না। হাট ইয়ামান আইনেন টিপ, কারো কি আমার জন্য টিপ রয়েছে। ইস বিল খাইনে জাপড ট্যাবলেটেন নেবেন, তো সে বলছে যে আমি কোনো ধরনের স্লাপ ট্যাবলেটেন, তো স্লাপ ট্যাবলেটেন নেবেন, আমি কোনো ধরনের ঘুমের ওষুধ নিতে চাই না। তো এটা বলছে ফ্লো সিয়াটেল বলছে। তারপর মিমি ভি বলছে ইস বিন জফট জফট ইয়া কাল্টের, তো আমার খুব হলো ঠান্ডা লাগে। তারপর ওন হাবে ইমা স্নুফেন, তো সবসময় সর্দি লাগে। তারপর টিটিংকেন বাডেন ট্যাবলেটেন অর্ডার ইনহালটেন নিক্স হিলফেন, তো চা খাওয়া, তারপর ঠিকমতো গোসল করা, তারপর ট্যাবলেট নেওয়া, এগুলো কোনো আবার ইনহেলার এগুলো কোনোটাই কাজ করে না। তো ওয়াজ কিট স্নক, আর কি বাকি আছে। তো তারপর যেটা হচ্ছে জ্যাকেট বলছে হিলফে ইস হাবে আইনে বিটে, সাহায্য, আমাকে একটু সাহায্য করুন। তো হিলফে এখানে সাহায্য করো, এইভাবে সে নির্দেশনা দিচ্ছে আর কি, সাহায্য চাচ্ছে আর কি। ইহ বিন ইন উল্লা বোন হাবে সানসম্যাটসেন, তো এই সানসম্যাটসের কথা আমি বলেছি দাঁতের ব্যথা, তো তার ওই যে যে দাঁতের ব্যথা রয়েছে সে যে উল্লাভ বা ছুটিতে সে রয়েছে এবং তার দাঁতে ব্যথা রয়েছে। ইস মোস্তে নিক্সট ইমা ট্যাবলেটের নিমেন, আমি সবসময় ট্যাবলেট খেতে চাই না, বড়ি খেতে চাই না। তো এই যে দেখেন এই যে মস্তে রয়েছে এটা কিন্তু মস্তে হচ্ছে না, এটা মসতে হবে না, ঠিক আছে। কিট টেস আইনে গুটে হাউসমিটেল, তো আপনাদের কাছে কি কোনো ঘরোয়া দাওয়াই বা ঘরোয়া সমাধান রয়েছে? নিম আইনে নেলকে ইমানু আইন, একটা লবঙ্গ নেবেন শুধুমাত্র একটা, দেন মুন্ড, তো মুন মানে হচ্ছে যে মুন্ডের কথা বলছে। তারপর মাইস্টেন সেনমোনেটেন ইন, মুন মানে হচ্ছে মুখ, আমরা যে খাওয়ার যে মুখ রয়েছে তো মুখের মধ্যে হলো নিতে বলছে, এবং মাইস্টেন সেনমিনেটেন লাং 10 মিনিট মুখের মধ্যে রাখতে বলছে লবঙ্গটি। দ্য সাক আউট মাইনে সান আর্টস, তো এটা হলো সান আর্টস বলেছে। তারপর হচ্ছে স্টে ফ্রু আউফ, তো মানে হচ্ছে কি যে তাড়াতাড়ি ঘুমাইতে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলছে। তো এটা যে ঘুমাতে পারে না এটা হচ্ছে যে ফ্লো, তো এই যে ফ্লো সিয়াটেল যেটা রয়েছে এটা এখানে ব্যবহৃত হবে এই নামটা। তারপর হচ্ছে যে যেটা রয়েছে যে মাইনে ওমা জাক ইমা, আমার মা সবসময় বলে হুনা জুপে হিল্ড, তো মুরগির স্যুপ সবসময় কাজ করে। দি নাজে ইজ জফর ভিটা ফ্রাই, তো এইখানে হচ্ছে যে
যে কিভাবে মুরগি স্যুপ বানাতে হয় সেগুলোর কথা, মানে যে রেসিপি রয়েছে সেটা দিয়ে দিচ্ছে। তো এইখানে কি বলছে যে দাঁত ব্যথা করছে, তো দাঁত ব্যথাটা কিন্তু লবঙ্গের কথা বলছে। লবঙ্গর কথাটা জ্যাক জ্যাক যেটা রয়েছে, যেটা নীলকে জ্যাক জ্যাক জ্যাকেটের যেটা সেই নামটা এখানে বসবে, আর বাদ বাকি যেটা রয়েছে মিমি ভি, তো তার আসলে যেই ঠান্ডা লাগে, তো তার ক্ষেত্রে হচ্ছে যে এই মুরগি স্যুপটা খেতে বলছে। তো এটাই হচ্ছে এর উত্তর। তো তারপর পরবর্তীতে যেটা রয়েছে সেটাতে আমরা যাচ্ছি। তো পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে বেরুফে ইম ক্রাঙ্কেন হাউস। তো যে ক্রাঙ্কেন হাউস মানে হচ্ছে হসপিটাল, হসপিটালের যে পেশা রয়েছে সেই পেশা সম্পর্কে বলছে। তো এখানে বলছে লেসেন্সি দিয়ে আউটসাগেন, এই যে বর্ণনাটা রয়েছে সেটা পড়তে বলছেন মার্কেন্সি দি বেরুফে। এই যে পেশা রয়েছে সেগুলো আমাদেরকে মার্ক করতে বলছে। শ্রাইভেন্সি দি বেরুফে সুদেন ফটোস, এবং এই বেরুফেগুলোর যে নাম সেগুলো ফটোর নিচে বলতে বলছে। তো এক নম্বর হচ্ছে উমফালে উন স্ট্রেস, যেই অ্যাক্সিডেন্ট রয়েছে এটা সবসময় চাপের। আবার আই নোট আর্টস মোস্ট ইমা রুরিস ব্রাইবেন, নোটাস মানে হচ্ছে যে ইমার্জেন্সি ডাক্তার সেটা বোঝা যায়, তাদেরকে সবসময় ঠান্ডা থাকতে হবে। তো ছবি দেখি আমরা বুঝতে পারছি যে নোটাস হচ্ছে যেই রয়েছে এটা, এবং এই পেশার নামটা হচ্ছে নোট আর্টস। এইখানে যেই হলুদ করে দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে নোট আর্টস। তাদেরকে সবসময় শান্ত থাকতে হবে। ইস হিলফে বাই আইনেম উনফাল জোফর, আমি সবসময় সাথে সাথে সাহায্য করতে চান ব্রিং দি পেশেন্টের ইনস ক্রাঙ্কেন হাউস, এবং আমি পেশেন্টদেরকে বা রোগীদেরকে হাসপাতালে আনি। বিতে বলছে ইস বাস পোর্ট লারিন, আমি তো যেহেতু লারিন মাছ বলছে তার মানে কি এটা মেয়ে, তাই না? তো মেয়ে হয়তো বা এ হতে পারে, এ হতে পারে, এখানে হবে না। তো এখানে বলছে যে আমি একজন আম, মানে শরীর চর্চার শিক্ষিকা ছিলাম, ভা আউট অফ ফেয়ারলেস, এবং প্রায় আমরা প্রায় সে হলো মানে আহ, আঘাতপ্রাপ্ত হতো। তারপর হচ্ছে দ্য ওয়াজ সাইকোথেরাপি ফর মিস ইমা বৃষ্টি, এর জন্য সাইকোথেরাপি আমার জন্য খুব প্রয়োজন। ইয়াত ইজ বিন জেলফ সাইকোথেরাপি, আমি নিজে নিজে সাইকোথেরাপি শিখেছি, সাইকে মাইনেন পেশেন্ট ইন উবুঙ্গেন, এবং আমি রোগীদেরকে সাইকে মানে দেখানো বা শো করা, আমি বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা ব্যায়াম হলো শো করি। তো এটা হচ্ছে যে কি বলা সিকোথেরাপি যেটা রয়েছে সাইকোথেরাপিটিন। তো সেই সিকোথেরাপিটিন এই যে বানানটা, তো আমি সময় স্বল্পতার কারণে পুরোটা লিখছি না, তা আপনারা এখানে লিখে নেবেন। তো এটা হচ্ছে সাইকোথেরাপিন, এটা বি। তারপর হচ্ছে ich arbeite in gern mit Menschen, mein Beruf ist Krankenpfleger, Krankenpfleger মানে হচ্ছে নার্স। তো এই নার্স যেটা সেটা আপনারা পাবেন হচ্ছে এখানে, এটা হচ্ছে যে ক্রাঙ্কেনফ্লেভার, এটা আপনারা লিখে নেবেন। আর এটা হচ্ছে সি। তারপর হচ্ছে ল্যাবোটারিন, ল্যাবোটারিন ল্যাবোরাটান ল্যাবোরান্টিন মানে হচ্ছে যে সে ল্যাবরেটরিস্ট হিসেবে কাজ করে। তো এটা তো বোঝা যাচ্ছে যে ল্যাবরেটরিস হচ্ছে ডি। তো এটা আপনারা বসিয়ে নেবেন। আচ্ছা, তো এইখানে উন্টার জোখেন মানে হচ্ছে মানে কোনো কিছু পরীক্ষা করা বা তল্লাশি করা।
তো সেটা এটা বলছে, আর আরেকটা রয়েছে এয়ারগেবনিস মানে হচ্ছে পরীক্ষার ফলাফল। তো দি এর্স্টে বেকমেন দান দস এয়ারগেবনিস মানে হচ্ছে যে এখানে যে ডাক্তার রয়েছে সেই ডাক্তার হলো এই ফলাফলটা পায় আর কি তার মাধ্যমে। আর এখানে বলছে যে ল্যাবরেটরি untersuchen উই আর ডান সুম বাইশবিল দাস ব্লুট। তো সে বলছে যে সে হলো ব্লুট মানে হচ্ছে ব্লাড বা রক্ত। তো উদাহরণস্বরূপ সে হলো রক্ত হচ্ছে ইন লেবর মানে হচ্ছে ল্যাবরেটরিতে সে রক্ত পরীক্ষা করে। তো এইখানে শেখাচ্ছে যে কিভাবে মানে ওয়ার্ড তৈরি করতে হয় সেটা শেখাচ্ছে, তো সেগুলো আপনারা করে নেবেন। তো সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে নেটওয়ার্ক ভেকে রয়েছে, নেটওয়ার্ক ভেকেতে আমরা সবসময় জানি যে এখানে ভিডিও থাকে এবং ভিডিও দেখার পর তারপর যে উত্তরটা করতে হয়। তো চলুন ভিডিওটা আমরা প্লে করি। এটা হচ্ছে জেন হচ্ছে কত দেওয়া জেন জেন হচ্ছে আকসিন 9 সিন। তো আমরা আকসিন প্লে করি। Luca? Hallo Max, alles klar? Was ist denn mit dir los? Aua, mein Rücken tut so weh. Kann ich dir helfen? Ja, gerne. Da unten ist eine Tafel Schokolade. Komm. ওকে, তো তাহলে আমরা ভিডিওটা দেখলাম। তো এই ভিডিওতে যেটা বলছে যে এই যে মানে আওয়াসে করলো এবং এই ফটো দেখতে বলছে জেনজি ফটো আন উন ফার্মোটেনজি, মানে আন্দাজ করতে বলছে যে আসলে কি ঘটনা হয়েছে, হোয়াটস প্রবলেম, হোয়াটস ইজ লুকাস প্রবলেম, লুকার কি প্রবলেম হয়েছে। আর ম্যাক্স কি করলো, তো যেটা হচ্ছে যে প্রথমে সে শব্দ করে, শব্দ করেছে তো লুকা, তাই না? তো তারপর হচ্ছে যে যেটা হয়েছে যে তারপর ম্যাক্স বলছে যে কম বলছে, তো এটা ম্যাক্স। তারপর যেটা হয়েছে মানে এই যে নামগুলা সেই নামগুলা এখানে দিতে বলেছে। তো নাম এখানে যে বসাতে হবে, তো প্রথমে মার্কস বলছে, তারপর হচ্ছে যে লস, এটা হচ্ছে যে মার্কস বলছে। তারপর হচ্ছে যে ক্যানি শিলভেন, এটা মার্কস বলছে। তারপর লুকা, এটাও মার্কস বলছে। ইয়া গিয়ারনে, এটা হচ্ছে তা দেশে সুনটার শুকোলাডে মানে শুকোলাডেটা বা চকলেটটা নিচে রয়েছে, এটা লুকা বলছে। আর আওয়া মাইন্ডুকে সুটুটবেক, এটা লুকা বলছে। আর হ্যালো মার্কস আলিস ক্লার, এটা লুকা বলছে। তো এখন সিরিয়াল করতে বলছে যে সিরিয়ালে কোনটা হবে। তো প্রথমে সে 2 নম্বরে লুকা এরকম করে ওঠে, তারপর 6 নম্বর যেটা ছিল ম্যাক্স দেখে এবং তাকে প্রশ্ন হচ্ছে লুকা। তো তারপর যেটা হয়েছে যে আহ, লুকা তারপর বলছে যে হ্যালো মার্কস আলিস ক্লার, এটা 8। তারপর কমা দিয়ে 8। এরপর হচ্ছে যে যেটা 4 নম্বরে রয়েছে এখানে হোয়াটস ইজ দেন মিথলস ডিয়ার মিথলস, এটা 4 নম্বরে যাবে।
তো সেটা 4 নম্বরে দিলাম। এরপর পরবর্তীতে যেটা হচ্ছে 7 নম্বরে যেটা বলছে আও মাইন রুকেন সট্টুটওয়েক, এটা 7-এ যাবে। তারপর পরবর্তীতে হচ্ছে 5 নম্বর ম্যাক্সকানি হিলফেন, এটা শোনার পর তারপর বলছে যে ইয়া জ্ঞান, এটা বলছে যেটা 1 নম্বরে। আর শেষে যেটা হচ্ছে যে সে হাত ধরে টেনে টেনে নিয়ে আসে কম আর কি বলে। তো এই ছিল এটা সমাধান। আর 15 ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা পড়ে নেই, কিসেন হচ্ছে বালিশ, ডেকে হচ্ছে চাদর, তারপর আফেল, তারপর টিও হতবা, তারপর ফেন্সটার আপ মাখেন, তারপর আপ মাখেন হচ্ছে যে জানলা যেইটা খোলা সেটার কথা বলছে, দি টুর সুমাখেন। সুমাখেন হচ্ছে যে ক্লোজ করা। তো লক্ষ্য করুন আপ মাখেন সুমাখেন দুইটা কিন্তু একটা একটা বিপরীত শব্দ বা অ্যান্টোনিম। তো সুমাখেন হচ্ছে বন্ধ করা, আপ মাখেন হচ্ছে খোলা, এটা মনে রাখবেন। এটা দেখবেন যে আপনাদের মনে রাখতে খুব কঠিন মনে হবে, বাট এটা কিন্তু ডয়েচ বা খুব কমনলি ব্যবহার করে, জার্মানিতে এই কথাটা খুব কমনলি ব্যবহার করে। তো এটা অবশ্যই মনে রাখবেন, আপ মাখেন হচ্ছে খোলা। আর এই যে টেনেনবারের ভার্ব, যে মাখেন এর সাথে যে ট্রেন বেড়ে ভার্ব রয়েছে, এগুলা খুবই ইম্পর্টেন্ট, কমনলি ব্যবহার করা হয়, তো এগুলো মনে রাখবেন। আর শেষে যেটা রয়েছে সাইড শিফটেন, সাইড শিফটেন হচ্ছে ম্যাগাজিন, এটা হচ্ছে বুক, আর এটা হচ্ছে পানি। তো এখানে কি বলছে যে যেই 15 বিতে আমাদের করতে বলছে যে আমাদেরকে এই 9 নাম্বার সিন দেখতে বলছে, আর হচ্ছে যে লুকা কি বলেছে, এবং সেগুলো হচ্ছে যে যেই রিকোয়ারমেন্টগুলো রয়েছে বা যেই তার প্রয়োজনগুলো রয়েছে সেগুলো হলো আমাদেরকে নোট করতে বলছে। তো এইখানে তাহলে নোট আমরা করব। তো এইখানে আপনারা নোট করবেন। তো এটা আমরা দেখি ভিডিওটা 19 নাম্বার। Max, hol bitte ein Glas Wasser für mich. Klar, gerne. Danke. Und vielleicht einen Tee. Klar, mache ich. Danke. Du, bring mir mal mein Buch. Oh je, Luca, was ist mit dir los? Kann ich helfen? Ja, gerne. Mach bitte das Fenster auf. Oh nee, viel zu laut. Mach das Fenster bitte wieder zu. Du, mach bitte die Tür zu. Ach so, und einen Apfel bitte. Ich habe Hunger. Luca? Was ist los? Hol bitte noch ein Kissen und eine Decke. Und Zeitschriften. আচ্ছা, তো এখানে দেখেন যে লুকার আসলে পিঠে ব্যথা দেখায়, সে কতগুলা অর্ডার করলো। তো প্রথমে হোল সে বলছিল, হোল কি প্রথমে গ্লাস ওয়াটার আনতে বলছিল, তাই না? এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে। তো এখানে সে প্রথমে ওয়াটার আনতে বলছে। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি। ওয়াটার এখানে লিখবেন, এই জিনিসগুলো লিখবেন যে এখানে এই ওয়াটার, ওয়াসার, তারপর হচ্ছে যে তারপর চা আনতে বলে, তারপর হচ্ছে যে বই আনতে বলে, বইটা এনে দিচ্ছে। তারপর আর কি চলে যায় আর কি মার্কস চলে যাওয়ার পর এরপর হচ্ছে যে জানলা খুলতে বলে, জানলা বন্ধ করতে বলে। তো সেটা হচ্ছে ফেন্সটার হচ্ছে আউফ মাখেন খোলা, এফ আউফ মাখেন।
তারপর আবার হলো সুমাখেনও বলছিল মাকসু বলেছিল। তো সেই কারণে এটা সুমাখেন যেটা সেটা দিবেন। তারপর আবার হচ্ছে যে সে বলছিল যে সাথে যে একটা আপেল দরজা বন্ধ করতে বলছে, আবার হলো আপেল চাচ্ছিল। তো সুমাখেন ট্যুর ট্যুর সুমাখেন, তো সেটা আমরা এই নিচে নামাই দিব সুমাখেন। আর হচ্ছে আপেল ব্রিঙ্গেনের কথা বলছে, ব্রিন্ট আপেল। তো আপেল যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। আর শেষে হচ্ছে যে যখন আসে তো তারপর বলছে যে বালিশ এনে দিতে বলছিল, কিচেন কিচেন হোল বিতে বলছিল। তারপর হচ্ছে যে চাদর আনতে বলতেছিল এবং হচ্ছে যে ম্যাগাজিন আনতে বলতেছিল। তো যাই হোক, সে আর কি মানে শাহেনশাহ হয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে যে দি ফ্রন্টেন মিস্টে ভিটা হেল্পেন নিক্স মে হেল্পেন। তো এই যে বলছে যে দেয়া আমে লুকা জিএনজি। আচ্ছা, এরপর হচ্ছে যে আবার হলো 20 নম্বর সিন আরেকটা দেখতে বলছে, তো সেটা আমরা দেখি। তো দেখার আগে আমরা পড়ে নাই যে দি ফন্ডেন মোস্তে লুকা ওয়াইটা হিলফেন লুকা গেট এস হচ্ছে যে নিক্স জিয়া স্লেক্ট, মানে লুকার আসলে অবস্থা খুব খারাপ, আর না হলে খুব অবস্থা খারাপ না। আর একটা হচ্ছে লুকা ব্লাইট আপ দেম সোফা, লুকা হলো সোফাতে থাকতে চায়। লুপা স্টেট আপ অন গেট সু সাইন এন্ড ফান্ডের, সে হলো দাঁড়াতে চায় এবং তার বন্ধুর কাছে যেতে চায়। আর পরবর্তীতে যেটা শেষে বলেছে লুকা ফার্স্টে ড্যান্স পাস। তো লুকা হলো মজাটা বুঝতে পেরেছে, আর হলো সে মজাটা বুঝতে পারেনি। তো এই ক্ষেত্রে আমরা যে ভিডিওটি রয়েছে সে জেক্সিন আর মধ্যে, সেটা আমরা প্লে করি। Wie geht's dir jetzt? Brauchst du noch was? Wir haben noch was für dich. Jetzt hast du alles, oder? Der arme Luca. Tut einem so leid. Das war so witzig. Ich habe mir das Gesicht. Darf ich? Ja. Chili-Schokolade. Lecker. Na, geht's wieder besser? তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং ছিল। আমরা তাহলে কি করব যে আম, তারা কিন্তু হেল্প করেছিল, তো এটা আমরা কারেক্ট আর তারা কিন্তু হেল্প করতে চায়নি কিন্তু এটার ক্ষেত্রে। তারপর হচ্ছে যে লুকা নিক্স ইয়ার সিলেক্ট। তো লুকার তো আসলে সে তো উঠে পড়ছে, সে তো ভালো হয়ে গেছে, তো সেই কারণে এটা সে আমরা নিক্স ইয়ার সিলেক্ট, সে আসলে এত খারাপ নাই। তবে সে কি সোফাতে থাকতেছিল না, সোফার কাছে থাকে নাই, সে কিন্তু দাঁড়িয়েছে স্টেন আউটস্টেন, এবং আহ, যেটা হলো যে তার বন্ধুদের কাছে গেল। তারপর হচ্ছে যে লুকা কিন্তু মজাটা বুঝতে পেরেছিল। হুম তো এই আউটস্টেন মানে হচ্ছে দুইটা মানে হয়, একটা হচ্ছে যে দাঁড়ানো হয়, উঠে দাঁড়ানো, আর একটা হচ্ছে ঘুম থেকে ওঠা, দুইটাই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে যেই ক্যাপিটাল আর্টসের পুরাপুরি যেই লজুঙেন সেটা আমি করে দিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লেগেছে। তো পরবর্তী যে ক্যাপিটাল নয়েন রয়েছে সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটি আমি লিংক দিয়ে দিব, সেখানে আপনারা জয়েন করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন যদি কমেন্টে আপনারা জানান,
আর যেই আমি বললাম যে এইভাবে আমরা বই পড়ে আমরা পড়বো, কিন্তু ভাষা ব্যবহারের জন্য বলেছি যে আপনাদেরকে যে প্র্যাকটিস করতে হবে, এবং আমি এখানে যে কিছু জিনিস রয়েছে, যে এই চ্যাপ্টারের যে কোনো কিছু যদি আপনারা শিখতে চান, বুঝতে চান, অনেক ওয়ার্ডই শিখবেন কিন্তু ব্যবহার করতে পারবেন না, আপনি লিখতেও পারবেন না, আপনি বলতে পারবেন না। তো সেই জিনিসটা কিন্তু প্র্যাকটিসের জায়গা, কিন্তু এই শুধু এই যে সি এর মানে 10C, জিএনসি এবং হলো এলফের যেটা রয়েছে এখানে কিন্তু রয়েছে। তো এইটা যদি আপনারা প্র্যাকটিস করতে চান এবং এইগুলা কিভাবে তৈরি করতে হয় সেটা জানার জন্য আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে জয়েন করুন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আফ উইদার জেন, চাও।